ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে আমাদের স্লাইডে চলে যাচ্ছি এবং আমরা স্লাইডটা ওপেন করে দিচ্ছি। অলরাইট, সো ওয়েলকাম টু দ্য ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন 100% স্কলারশিপ প্রোগ্রাম। ওকে, প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। দিস ইজ রুবিল হোসাইন, একজন প্রফেশনাল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার অ্যান্ড অ্যাজ এ ফাউন্ডার অ্যান্ড সিইও ফ্রিডম আইটি ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাজ এ লিড ইনস্ট্রাক্টর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ আইসিটি। ওকে, প্রথমে আমরা শিখে নিব দ্য পারপাস অফ দ্য ফ্রিডম আইটি ইনস্টিটিউশন। আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি বলা হচ্ছে, দ্য পারপাস অফ ফ্রিডম আইটি ইনস্টিটিউশন ইজ টু প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর ইয়াং ম্যান অ্যান্ড উমেন টু ইনহিজ দ্য নলেজ ফর স্কিলস দ্যাট উইল অ্যাসিস্ট দ্যাম ইন পার্সোনাল ডেভেলপমেন্ট। আমাদের ফ্রিডম আইটির উদ্দেশ্যটা হচ্ছে নিজ ব্যক্তিত্ব বিকাশে যুবক এবং যুবতীদের মধ্যে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা। Our goal is to help those who want to be a serious web designer and developer with as a successful freelancer make their learning process enjoyable and effectively. আমরা বিশেষ করে তাদের জন্য কাজ করে থাকি যারা নিজেকে একজন সফল ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হিসেবে এস্টাবলিশ করতে চায় এবং তারই সাথে নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা তাদের জন্য কাজ করে থাকি এবং তাদের লার্নিং প্রসেসটা একটু এনজয়েবল অ্যান্ড ইফেক্টিভ করে থাকি। বেসিক্যালি প্রথম প্রশ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েবসাইট কি, কারণ আমরা এখানে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখতে পারছি। অনেকে হয়তো বা কনফিউজ আছে, স্যার ওয়েবসাইট যেন কি, হ্যাঁ ভুলে গেছি, তাই না? আমরা একটু সহজ ভাষায় শিখে নেই। সাধারণত ওয়েবসাইট হলো কোনো নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা, আপলোডকৃত ছবি, অডিও, ভিডিও, অন্যান্য বিষয়ের সমষ্টি, যেমন ইনফোগ্রাফিক, জিআইপি, অ্যানিমেশনস ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়, যা আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার, স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করে দেখতে পারি। আর ইন্টারনেটে একটি ওয়েবসাইট অ্যাক্সেস করতে হলে আপনাকে বেসিক্যালি তিনটি বিষয় অ্যাক্সেস করার জন্য না, বেসিক্যালি আপনি নিজে যদি নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা ডোমেন নেম লাগবে, একটা হোস্টিং সার্ভার লাগবে এবং একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে। বেসিক্যালি আমরা আমাদের এই কোর্সে নিজেদের জন্য তো ওয়েবসাইট করবই, তারই সাথে সাথে আমরা এমনভাবে কাজ শিখবো যেন যত ধরনের ওয়েবসাইট আছে সকল ধরনের ওয়েবসাইটের জন্য আমরা ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটোই করতে পারি, সেইভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। সো সুতরাং আমরা কি শিখবো? ওয়েবসাইট ডিজাইন করা এবং ডেভেলপ করা। কিসের মাধ্যমে? ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আমরা চলে আসি বেসিক্যালি ওয়েবসাইটগুলো দেখতে কেমন হয়। এটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়েবসাইট ইন্টারফেস। যেমন আমরা যদি কোনো লার্জ ডিভাইস থেকে দেখি, বড় মনিটর, হ্যাঁ দেখতে এরকম হবে, ট্যাব থেকে দেখতে এরকম, মোবাইল থেকে এরকম, ল্যাপটপ থেকে এরকম। বেসিক্যালি দিতে কল রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। আমরা আমাদের এই কোর্সে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইনও শিখবো ইনশাআল্লাহ। বেসিক্যালি একটা ওয়েবসাইটের মধ্যে গেলে দেখা যায় অনেকগুলো পেজ থাকে, হ্যাঁ দ্যাট ইজ দ্য কল ওয়েব পেজ। প্রশ্ন হচ্ছে স্যার ওয়েব পেজ কি? ওয়েব পেজ হচ্ছে একটা ওয়েবসাইটে বেশ কিছু ওয়েব পেজ বা পৃষ্ঠা থাকে। ওয়েব পেজ বা পৃষ্ঠা মূলত একটি HTML ডকুমেন্ট যা HTTP প্রটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। আর এই সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোকে সামষ্টিকভাবে WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী জাল নাম বলা হয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছি, রাইট? অলরাইট, আমরা এখান থেকে কিন্তু পরবর্তী প্রশ্ন নিব। হ্যাঁ, কীভাবে একটি ওয়েব পেজ তৈরি করবেন? কোশ্চেন, ও মাই গড স্যার আমি তো বুঝতে পারি না কীভাবে করবো, যে আমরা সবাই চিন্তিত, রাইট না? ও কীভাবে যেন করবো। সো লেটস সি। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ডিজাইন, লাইক একটা বাড়ি করার জন্য একটা নকশার প্রয়োজন। প্রথমে একটা বাড়ি করতে গেলে, লাইক আমরা একটা স্বপ্নের বাড়ি করবো, একটা ডুপ্লেক্স বাড়ি হবে ইনশাআল্লাহ, খুব রিসেন্ট হবে ইনশাআল্লাহ। সো অবশ্যই আমাকে ওই ডুপ্লেক্স বাড়ির কাঠামো বা নকশা গঠন করতে হবে। প্রথমে নকশা তৈরি করতে হবে, এরপরে ওই নকশা অনুযায়ী সেই আমার ডুপ্লেক্স বাড়িটির কাঠামো গঠন করতে হবে। অ্যান্ড ওই কাঠামো গঠন করার পরবর্তীতে এই আমার বাড়িটি যেটা হবে সেটার অ্যাকচুয়ালি দরজা, জানালা বা কোথায় রং কী হবে না হবে সেই ভিতরকার সকল ধরনের সুবিধা সম্পূর্ণ করতে হবে। এবং কিভাবে একটা ওয়েব পেজ করতে হবে মনে রাখবেন, ঠিক একই রকম। প্রথমে নকশা তৈরি করা, দ্বিতীয়ত হচ্ছে বিল্ডিংয়ের কাঠামো গঠন করা, অ্যান্ড দরজা জানালা সব বিল্ডিংয়ের সুবিধা সম্পন্ন করা। তার জন্য বলে থাকি ওয়েবসাইট ডিজাইনও ঠিক একই রকম। বেসিক্যালি একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে প্রথমে আপনাকে একটা নকশা তৈরি করতে হবে, সেই নকশা অনুযায়ী একটা কাঠামো গঠন করতে হবে। পরবর্তীতে কোথায় কোন কালারটা হবে, বাটন কী ধরনের ইফেক্ট হবে, কোথায় কোন অ্যানিমেশন হবে, কোন ধরনের স্লাইডার হবে, কোথায় ক্যারোসেল হবে, কী হবে না হবে, সেই ধরনের সুবিধাগুলো দেওয়ার পরে ফাইনালি আমাদের ওয়েবসাইটটাও ডিজাইন হয়ে যাবে। এখন বেসিক্যালি একটা ওয়েবসাইট ছবি বা পিএইচডি তৈরি করা। এখন একটা ওয়েবসাইট প্রথমত তৈরি করতে গেলে কোনো একজন গ্রাফিক ডিজাইনার আপনাকে এটা করে দিবে, সো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নাই। বেসিক্যালি ওই কোডটাকে, এই ছবিটাকে আপনাকে কোডের মাধ্যমে পিএইচডি ফাইলকে ওয়েবসাইটে রূপান্তরিত করা, এটাকে বলা হয় ওয়েবসাইট ডিজাইন বা স্ট্যাটিক ওয়েবসাইট বলে।
আমরা বেসিক্যালি এখানে যেটা শিখবো, আমরা স্ট্যাটিক ওয়েবসাইট শিখবো না, আমরা এখানে শিখবো ডাইনামিক ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট। এবং ওয়েব ডিজাইনের বেসিক্যালি 3টি পার্ট। প্রথম পার্টটা হচ্ছে পিএসডি ফাইল বা ছবি তৈরি করা, দ্বিতীয় কাজটা হচ্ছে কোডের মাধ্যমে সেই পিএসডি ফাইলকে স্ট্যাটিক ওয়েবসাইট বা ওয়েব ডিজাইনে রূপান্তরিত করা, তৃতীয়টা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা, যাকে ওয়েব ডেভেলপমেন্টও বলা হয়ে থাকে। তাহলে আপনি চাইলে ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার দুটোই হতে পারেন। আপনাকে একজন ওয়েব ডিজাইনার হওয়ার জন্য কি কি শিখতে হবে? এখন একটু মাথা ঘুরাচ্ছে, স্যার কি শিখবো? প্রথমত আপনাকে যেটা শিখতে হবে বলে দিচ্ছি। প্রথমে বলছি, পিএইচডি বা ইমেজ তৈরি করা কোনো ওয়েব ডিজাইনারের কাজ নয়, এটি আপনাকে একজন গ্রাফিক ডিজাইনার করে দিবেন, সুতরাং এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। ওয়েব ডিজাইন বা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হচ্ছে একজন ওয়েব ডিজাইনারের কাজ, তার মানে হচ্ছে এটা আপনার কাজ। এটার জন্য আপনাকে যা শিখতে হবে তা আমরা নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি। আপনাকে যে যে বিষয়গুলো শিখতে হবে সেটার মধ্যে প্রথমে চলে আসি। HTML শিখতে হবে, CSS শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, jQuery শিখতে হবে, PHP শিখতে হবে, MySQL শিখতে হবে, অ্যান্ড ফাইনালি CMS ওয়ার্ডপ্রেস শিখতে হবে। বেসিক্যালি আপনি যদি উপরে 6টা বিষয় করে ওয়েবসাইট করতে পারেন, অথবা শুধুমাত্র নিচের যেটা CMS ওয়ার্ডপ্রেস আছে এটা দিয়েও চাইলে একটা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপ করতে পারেন। উপরে 6টা ল্যাঙ্গুয়েজের সাহায্যে আপনি একটা ওয়েবসাইট ডিজাইনও করতে পারেন, ডেভেলপমেন্টও করতে পারেন। ঠিক শুধুমাত্র CMS বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিন্তু একটা ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারেন, একটা ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্ট দুটোই সম্ভব। বেসিক্যালি আমরা আমাদের এই কোর্সে রেখেছি CMS ওয়ার্ডপ্রেস। খুব বেসিক্যালি ওয়ার্ডপ্রেস কি আমরা জেনে আসি। ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিকেশন অ্যাপ্লিকেশন এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS, যা PHP এবং MySQL দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। একটি PHP ও MySQL দ্বারা তৈরি উন্মুক্ত প্রযুক্তি ব্লগিং সফটওয়্যার হচ্ছে ওয়ার্ডপ্রেস। বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম CMS এবং বিশ্বের প্রথম সারির 40 লক্ষটি ওয়েবসাইটের 12% ব্যবহার করা হয়েছে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস। বেসিক্যালি 40 লক্ষ ওয়েবসাইটের মধ্যে তার 12% ওয়েবসাইট তৈরি হয়েছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। সো ক্যান ইউ ইমাজিন এই ওয়ার্ডপ্রেসটা যত CMS আছে সবচাইতে মানে ফেমাস পপুলার যেটাই বলেন সবচাইতে জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস, কারণ এটা দিয়ে অ্যাকচুয়ালি পূর্বে প্রায় 40 লক্ষটির ওয়েবসাইটে 12% তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এবং এই ওয়ার্ডপ্রেসের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। কথা বোঝা যায়? বোঝা যাচ্ছে কথা? বোঝা যাচ্ছে। সো ওয়ার্ডপ্রেস শিখা অনেকে হয়তো ভাবতে পারেন স্যার ওয়ার্ডপ্রেস, এই মাইক্রোফোনটা অফ করবেন প্লিজ। ওয়ার্ডপ্রেস শিখা খুবই সহজ এবং আশা করি আপনি আমাদের এই কোর্সেই তা উপভোগ করবেন ইনশাআল্লাহ। পার্ট অফ ওয়েব পেজ তৈরি করতে গেলে ওয়েবসাইট তৈরি করতে গেলে বেসিক্যালি ওয়েব পেজ থাকে, সেই ওয়েব পেজে কিছু পার্ট থাকে। দ্য মেইন পার্ট অফ ওয়েব পেজ ইজ আ কল হেডার অ্যান্ড ইজ আ কল লোগো। হেডার জায়গা অ্যাকচুয়ালি পার্ট অফ লোগো, হেডার অ্যান্ড নেভিগেশন দুটো মিলে হয় হেডার, অ্যান্ড মেইন কন্টেন্ট এরিয়া ইজ আ কল সাইড বার অ্যান্ড এ ফুটার। ওকে, অ্যান্ড আমাদের আরও যদি ক্লিয়ার হয় তাহলে ওয়েব পেজটা এটা বেসিক্যালি লোগো থাকবে এবং মেনু থাকবে, দুটার কম্বিনেশন হচ্ছে হেডার হয়। এরপর স্লাইডার, এরপর আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সার্ভিস সেল করে থাকি, দিতে কল সার্ভিস অ্যাকশন, দিতে কল অফ অ্যাকশন বা কল টু অ্যাকশন, অ্যান্ড লাস্টে যেটা সেটা হচ্ছে ফুটার। এটা হচ্ছে একটা ওয়েব পেজের পার্ট, ঠিক আছে? অ্যান্ড ফ্রিল্যান্সিং অ্যান্ড দ্য ফিউচার অফ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। জি স্যার, আমি এটা শিখে ফ্রিল্যান্সিং করব কেন, বা কেন আমি ফ্রিল্যান্সিং করবো, এটা ভবিষ্যৎটা কী সেটা একটু দেখা দরকার আছে। হ্যাঁ, তো বেসিক্যালি ওয়াই লার্ন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এখন বেসিক্যালি আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা কেন শিখতে পারছি? হ্যাঁ, আমি জাস্ট একজন বা দুজনকে একটু প্রশ্নটা করে নিচ্ছি। হ্যাঁ, আমি বলার পরও আপনারা প্রশ্ন করছেন, এখানে আই মিন কিছু একটা করছেন। আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আপনি জাস্ট ফিন করতে হবে। হ্যাঁ, সো এখানের মধ্যে কে বলবেন? ইকবাল সাহেব আপনি বলেন। হ্যাঁ ভাই, আপনি যে কোর্সটা করছেন এটা কেন, এটা রিজনটা কি? স্যার আসলে ব্যক্তিগতভাবে ওয়ার্ডপ্রেসের প্রতি অনেক আগ্রহ ছিল আগে থেকে, জানি টুকটাক, কিন্তু আসলে ওইভাবে ভালো কোনো রিলায়েবল সোর্স পাচ্ছিলাম না। এবং আমি যতটুকু ইন্টারনেট থেকে ঘেটে দেখেছি যে আসলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ভালো একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করা সম্ভব। এই জন্য আসলে জি। ওকে, আপনি সম্ভবত দুটো ডিভাইসে কানেক্ট রয়েছেন, একটা ডিভাইস একদম সাউন্ড অফ করে দিতে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার ইকবাল সাহেব। বেসিক্যালি আমরা একটু দেখে নেই বেসিক্যালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আমরা কেন শিখবো, ঠিক আছে? আমরা একটু সেটাতে চলে যাই। বেসিক্যালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আমরা শিখবো একটা কারণে, সেটা হচ্ছে ইন্টারনেট বেস ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ওয়েব ডিজাইনারদের অনেক চাহিদা আছে। অনলাইনে কাজ করার কোনো শেষ নেই,
বিশ্বাস করেন, আপনি যদি স্কিল থাকেন আপনার কাজ করার কোনো শেষ হবে না। আপনি দেখবেন যে একটা কাজের উপরে 5-6টা কাজ পেয়ে গেছেন। প্রয়োজনে আপনাকে বড় বিশাল একটা টিম নিয়ে কাজ করতে হবে। বরং ওয়েবসাইট ডিজাইনারদের সংকট রয়েছে, এটা সত্য কথা। অনেক ওয়েব ডেভেলপার আছে তারা বলে যে আমি কাজ পাই না। বিশ্বাস করেন ও ভালো কাজই জানে না। এটা চাইতে চরম সত্য কথা আর নাই। চরম সত্য কথা হচ্ছে এটা, ঠিক আছে? আর তাই এই ক্ষেত্রে আমাদেরও কাজের সম্ভাবনা অনেক বেশি এবং এই ধরনের কাজের দামও বেশি। একজন সাধারণ মানের ফ্রিল্যান্সারদের ঘন্টা প্রতি কাজ শুরু হয় $2 থেকে, কিন্তু একজন ওয়েব ডিজাইনার এর ঘন্টার প্রতি রেট শুরু হয় $10 বা $12, $20 থেকে। অন্যভাবে বললে বর্তমানে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে ক্রিয়েটিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রতিটি সাইটে $200 থেকে $2000 বা $5000 পর্যন্ত পাওয়া যায়। That's the call freelancing marketplace and so to work web design development. Basically আমি সেই 2012 থেকে কাজ করছি এই সেক্টরে and it's around 10 years plus. সো আলহামদুলিল্লাহ কাজ করছি। 2015-এ আপওয়ার্কের টপ রেট সেলার হয়েছি, এখনও কাজ করছি, কাজ করে যাচ্ছি। অ্যান্ড বেসিক্যালি যদি নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চান, নিজের স্বপ্ন যদি পূরণ করতে চান, তাহলে আপনার জন্য এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, আদারওয়াইজ আপনার জন্য না। একদম সোজা কথা, ঠিক আছে? বেসিক্যালি আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান, আমরা অনেকে আছি না চাকরি করি, আমি রবিউলে চাকরি করতাম, স্টিল নাও আমি চাকরি করছি, চাকরি করলেও আমার সেটা বিভিন্ন কোম্পানিতে আমি চাকরি করছি, রাইট? সো বিষয়টা হচ্ছে কি, আপনার যে প্যাশনের যে জায়গাটা, সেই জায়গাটা যেন থাকে। যে চাকরি করেন সেটা যেন আপনার প্যাশনের জায়গা হয়, ভালো লাগার জায়গা হয়, ভালোবাসার জায়গা হয়, ঠিক আছে? অ্যান্ড আপনার স্বপ্নটা যেন আপনি পূরণ করেন। বেসিক্যালি আমরা অনেকে চাকরি করি নিজের স্বপ্ন পূরণের জন্য নয়, অন্যের স্বপ্ন পূরণের জন্য কাজ করে থাকি। আমি বলবো যে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য যেহেতু এখানে এসেছেন, আই থিঙ্ক আপনি আপনারটা বুঝে শুনে এসেছেন এবং আমাদের কোর্সের আরও শেষের দিকে আমরা আরও অনেকগুলো বিষয় শিখবো অ্যান্ড আমরা ডিসিশন নিব যে আসলে আমরা কি করব। বেসিক্যালি আমরা কেন ওয়েব ডিজাইন শিখবো বা কেন ওয়েব ডেভেলপার হবো, আমরা সেটা নিশ্চয়ই অবগত হলাম। অ্যান্ড দ্য নেক্সট, ফ্রিল্যান্সিংয়ের বেসিক্যালি সুবিধে কি, আমরা কেন ফ্রিল্যান্সিং করবো, হোয়াট ইজ কোশ্চেন, ওয়াই, কেন আমরা ফ্রিল্যান্সিং করবো? ফ্রিল্যান্সিং করার অনেক বড়, এটা বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার লেখা, ফ্রিল্যান্সিং করার অনেক বড় একটি সুবিধা হচ্ছে সময়ের স্বাধীনতা। হ্যাঁ, আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের সময়ে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি একটি অর্ডার নিলে সেই অর্ডারের একটি নির্দিষ্ট ডেডলাইন থাকে, আপনি শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারলেই আপনার পারিশ্রমিক আপনি পেয়ে যাবেন। আর কত বড় সুবিধা দরকার আপনার? হ্যাঁ, বেসিক্যালি চাকরির বিষয়টা হচ্ছে সকাল 8টা থেকে 10টা, 8টা থেকে 4টা বা হচ্ছে 9টা থেকে 5টা, 10টা থেকে 6টা, হ্যাঁ, বিভিন্নভাবে ডেডলাইন থাকে। সো বেসিক্যালি আপনাকে এভরি ডে, হ্যাঁ, বা আপনি যদি একদম কর্পোরেট লেভেলে জব করেন, আপনার সপ্তাহে 5 দিন অফিস ডে থাকবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার যে সুযোগ সুবিধা সেটা আপনি পাবেন, হ্যাঁ। বাট আমাদের ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে একটা বিষয় কি, যে আমার সময় হচ্ছে দেখ 5 দিন আমার একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে। এবার আমি 5 দিনে কি সেটা 5 ঘন্টায় করলাম, 5 মিনিটে করলাম বা 5 দিনেই করলাম, সেটা আমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? অ্যান্ড বেসিক্যালি আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি, হ্যাঁ, আমরা মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাছ থেকে ধরেন সময় নিই 7 দিন, সেটা করি ধরেন 5 ঘন্টা বা 10 ঘন্টায়, হ্যাঁ। আবার বিভিন্নভাবে আমরা আওয়ারলি সিস্টেমেও কাজ করি, ঘন্টা প্রতি রেটে কাজ হয়, সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের সাথে ওইভাবে চুক্তিবদ্ধ হয়। সেই বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আশা করছি আপনি যদি নিজের পেশার সাথে নিজের সময়ের স্বাধীনতা চান, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং। আমি আরও কিছু ফোর্স অফ ফ্যাসিলিটিস অফ ফ্রিল্যান্সিং রেখেছি, আরও কিছু সুবিধা রেখেছি এবং আপনি নিজে থেকে দেখে নেন। প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে স্বাধীনতা। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে প্রথমটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে কাজের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে অ্যান্ড সময়ের স্বাধীনতা। তৃতীয়ত যেটা, অবস্থান বা স্থান ভিত্তিক স্বাধীনতা। লাইক আমি আজকে ধরেন একটা ট্যুরে গেলাম কক্সবাজার, আমি আমার ক্লায়েন্ট কিন্তু কক্সবাজার গিয়েও কিন্তু আমি আমার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারছি, ঘরে বসে কাজ করার সুবিধা, এটা সবচাইতে গুড ফ্যাসিলিটিস, ঠিক আছে? নিজের বাসায় বসে কাজ করে। এখন স্যার বাসায় বসে কাজ করলে কেমন কেমন লাগে না? কারণ আপনি ওই মানুষগুলোর সাথে থাকছেন যে মানুষগুলা আপনার সবচেয়ে কাছের মানুষ, নিকটের মানুষ, ভালোবাসার মানুষ, হ্যাঁ। তো এটা থেকে আর বড় ফ্যাসিলিটি আর কি হতে পারে? নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা। লাইক আমার এটা পছন্দ হচ্ছে না, আমি কাজ করব না, এটা পছন্দ হতে, হ্যাঁ আমি এটা কাজ করব। নিজের মূল্য নিজেই নির্ধারণের স্বাধীনতা। বেসিক্যালি ধরেন আমি একটা জব করলে সেই ক্ষেত্রে জবটা কি হয়, লাইক হচ্ছে আমার মাস শেষে 30,000 টাকা। এখন আমার সামর্থ্যটা কে বিচার করছে? কোনো একটা কোম্পানি,
হ্যাঁ, লাইক আমি 30,000 টাকা 40,000 বা 50,000 টাকা স্যালারি পাচ্ছি, তাহলে সেটা কে দিচ্ছে? কোনো একটা কোম্পানি আমার মাইন্ড রিড করে বা আমার মেধা সে হচ্ছে মূল্যায়ন করছে। বাট আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে আসবেন নিজের মূল্যটা নিজে নির্ধারণ করতে হবে। লাইক এই কাজটার বাজেট আমার কাছে মনে হচ্ছে এটা $300, 300 হলে আমি কাজ করব, না হলে কাজ করব না, ঠিক আছে? বাট আমি আমার ক্লায়েন্টকে আন্ডারস্ট্যান্ড করাইতে পারলে দেন ক্লায়েন্ট আমাকে অবশ্যই সেটা আমার বাজেটটাই দিয়ে দেবে ইনশাল্লাহ। অ্যান্ড অবসরের ক্ষেত্রে কোনো বাধা থাকে না বা না থাকা, ঠিক আছে? বেসিক্যালি ধরেন আপনি একটা গভর্নমেন্ট জব করছেন, লাইক ইউ আর অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ প্রাইমারি এডুকেশন, আপনি ধরেন একটা প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক, সম্মানের পেশায় আছেন, হ্যাঁ, অফকোর্স সেলট, সম্মান করছি আপনাকে। তবে একটা কি ভেবে দেখেছেন আজকের দিনে আমাদের সমাজে বলা হচ্ছে সরকারি চাকরি নাকি সোনার হরিণ? যদি সরকারি চাকরি সোনার হরিণ হয়, আমি বলবো যে ফ্রিল্যান্সিং যদি করতে পারেন, ফ্রিল্যান্সিংটা হবে আপনার ধরেন এটা ডায়মন্ডের হরিণ বলা যাবে। ঠিক আছে? এটা কেন স্যার আপনি এটা কেমনও বলছেন? তাহলে তো সবাই ফ্রিল্যান্সিং করছে না, সবাই ফ্রিল্যান্সিং করতে আসে টিকতে পারে না, কারণ এখানের মধ্যে যে পরিমাণ সংগ্রাম, ধৈর্য, শ্রম আপনাকে দিতে হবে, এটা অ্যাকচুয়ালি সবাই পারে না। আপনি কি একটাবার ভেবে দেখেছেন আপনি যে সম্মানটা আমরা আজকের দিনে আমাদের সমাজে যেটা চাচ্ছে যে একটা সরকারি চাকরি, সেটা দারোয়ানের চাকরি হলে দারোয়ানের চাকরি, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, কোনো কিছু যায় আসে না, আমি দারোয়ানের চাকরি করলে দারোয়ানের চাকরি করব। বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে আপনাদের সেই বিষয়গুলো থেকে আমার মনে হয় না আপনার কেউ এখানে আছেন, যদি ওই ধরনের চিন্তা আপনার কেউ থাকেন, আমি বলবো যে ওগুলো থেকে বের হয়ে আসেন, কারণ আপনার মেধার বিকাশটা আপনাকে ঘটাইতে হবে। ধরেন লাইক আমি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করেছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, লাইক আজকের দিনে ধরেন আমি যদি একটা প্রাইমারি স্কুলে চাকরি নেই, হ্যাঁ, নিতে পারি, কোনো সমস্যা নেই, নিতে পারি, করতে পারি না? আচ্ছা, আমি যে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, আমি পড়াবো কাকে? 1 to 5, হ্যাঁ, রাইট না? আমি কি সম্মানের সাথে বলছি, আমি জাস্ট এটা বোঝানোর ক্ষেত্রে বলছি আপনাদেরকে। ধরেন তাহলে আপনি কেন অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন? ভাই অ্যাকাউন্টিংয়ে এত বড় বড় অঙ্ক কেন করলেন? হ্যাঁ, কোনো লাভ হইলো? কোনো লাভ হইল না। এটা চাকরি পাওয়ার জন্যই লাভ হয়েছে, বিয়ে শাদির জন্য লাভ হয়েছে। হ্যাঁ, ছেলে কি পাস? মাস্টার্স পাস। ও বাবা, হ্যাঁ, মেয়ের কাছেই দিব। আচ্ছা, ছেলে কি চাকরি করে? ওই যে সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করে। ওয়াও, হ্যাঁ ঠিক আছে, সরকারি চাকরি। হ্যাঁ, বিশ্বাস করেন যদি আপনি ওই ধরনের মানে কুসংস্কার থেকে যদি বের হয়ে না আসতে পারেন, তাহলে আপনার মেধার বিকাশ কখনোই ঘটবে না। আর বেসিক্যালি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে প্রথমত সকল ধরনের ইগোকে কিল করে আপনাকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? কারণ এখানে আপনি ধরেন 40 বছর চাকরি করলেন, 40 বছর পর আপনি 10 লক্ষ টাকা, 20 লক্ষ বা 30 লক্ষ, 40 লক্ষ টাকা পেলেন। হ্যাঁ, মহা খুশি। আমরা আসলে গাদার পিঠের মধ্যে মূলা ঝুলানোর গল্প শুনেছি না? হ্যাঁ, যে গাদার মুখের সামনে একটা মূলা ঝুলাই দিয়েছে, গাদা তো হাঁটে না, অনেক অলস। হ্যাঁ, তো গাধার যে মালিক আছে, সেই মালিক হচ্ছে তার পিঠের মধ্যে কোনো কিছু দিয়ে রাখছে, গাধাকে ওই মূলার যেটা ঝুলাই দিয়ে গাধা ওই মূলা খাওয়ার জন্য সামনে দিয়ে যাচ্ছে। এইভাবে করতে করতে গাধাটা কিন্তু তার বাড়িতে চলে আসে। হ্যাঁ, এরপর যে মূল্য দেয় না, তার ওই যে মালিক আছে, গাধার যে মালিক, ওই মালিক হচ্ছে তার কাজ সারাই ফেলে, বা যে জিনিসপত্র গাদারকে দিয়ে আনার সেটা নিয়ে আসছে। সো বেসিক্যালি আমাদের সরকারি চাকরিটা অ্যাকচুয়ালি গাদার মূলার মতো। একটু ভেবে চিন্তে দেখিয়েন, সত্য কথাটাই বলছি। আমার কাছে মনে হয় ইউ ক্যান রিয়েলাইজ, আই থিঙ্ক, যদি আপনি চিন্তা করেন 40 বছর একটা মানুষের যদি চাকরি, 30 বছর, আমি 20 বছর ধরলাম, আমার ট্রাস্ট মি, আপনি যদি অনলি 5 ইয়ার্স মানে ফ্রিল্যান্সিং করেন, ট্রাস্ট মি, এই যে 40 লাখ 50 লাখ এগুলো আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকের দিনে অনেক মানুষ লাইক হচ্ছে, আপনারা হয়তো সচরাচর সবাই ছিলেন ফ্রিল্যান্সার নাসিব, যদি আমার সাথে একটা কমিউনিটি তো নিয়ে আছে, দ্যাটস আমি ওনার সবাই খুব ভালো জানি। হ্যাঁ, আজকের দিনে বিএমডব্লিউ চালাচ্ছে, বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছে 1 কোটি টাকা দামের। হ্যাঁ, বাংলাদেশের কোন প্রেক্ষাপট আছে হালাল টাকা রুজি কইরা 1 কোটি টাকার গাড়ি চালাবেন? আছে? বলতে পারবেন কেউ? হ্যাঁ, নেভার পসিবল। হালাল টাকা উপার্জন কইরা, চাকরি কইরা, নেভার পসিবল, ঠিক আছে? আর যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন সেটা ডিফারেন্ট বিষয়, রাইট? অ্যান্ড বেসিক্যালি আমাদের এই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি যে কোনো সময় অবসর আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় যে না, এই মুহূর্তে আমার একটু রিল্যাক্স দরকার, ওকে কুল, হ্যাঁ, আমি আপাতত আমার প্রতিষ্ঠান চালাবো, নো প্রবলেম। কারণ বেসিক্যালি আপনি যখন 4 বছর 5 বছর যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, তখন আলটিমেটলি আপনার একটা এজেন্সি হবে, এটা নিশ্চিত থাকেন। এবং ওই এজেন্সিতে 15-20 জন মানুষকে আপনি চাকরি দিতে পারবেন। আমাদের মাথা থেকে সেই চিন্তাটা বের হয়ে আসতে হবে সবার, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিংয়ের এই চিন্তাভাবনাটা, মনোভাবটা করেছি, অবশ্যই মাথা থেকে চাকরি নামক চাকর হওয়াটা মাথা থেকে বাদ দিয়ে দিতে হবে। বিশ্বাস করেন, আমি একটা সময় চাকরি করতাম, আপনারা এখনও করছেন, অনেক সম্মানের পেশায় আছেন। বিশ্বাস করেন, আপনি যদি নিজের স্বপ্ন পূরণ করতে চান, তাহলে আপনার জন্য চাকরি নাই। জাস্ট থিংক ইউরসেলফ। আপনি চাকরি করছেন মানে আপনি অন্য মানুষের স্বপ্ন পূরণ করছেন, নিজের স্বপ্নটাকে মেরে ফেলছেন। জাস্ট থিংক ইউরসেলফ। আসলে কি আমি ঠিক বলছি কিনা?
বেসিক্যালি আমরা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আরও একটা সুবিধা খুঁজে পাই, সেটা হচ্ছে উপার্জনের ক্ষেত্রে স্বাধীনতা। স্যার এটা কেমন স্বাধীনতা? লাইক হচ্ছে আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব করলে 30, 40, 50 হাজার টাকা স্যালারি পাই, রাইট? লাইক আমি যদি ফ্রিল্যান্সিংয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমার এই মাসে লাইক হচ্ছে একটা টার্গেট হলো যে আমি 1,20,000 টাকা ইনকাম করবো। ইটস পসিবল ফর মি, এটা সম্ভব। আমার এই মাসের টার্গেট হলো আচ্ছা আমি এই মাসে 2 লাখ ক্রস করবো। ইয়াস, ইটস পসিবল। দ্যাটস দ্য কল, স্বাধীনতা আছে। আমি এই মাসে একটু ট্যুরে ট্যুরে থাকবো, একটু ইন্ডিয়া ট্যুরে যাব বা হচ্ছে দার্জিলিং যাব, এখানে সেখানে যাব। আমি এই মাসে 10 দিন কাজ করব, 10 দিন কাজ করার পরে বাস আমি একটু ট্যুর ট্যুর দিব। ব্যাস এই মাসে আমার 50,000 হলে যথেষ্ট, আর বেশি লাগবে না। দ্যাটস দ্য কল, ইন্ডিপেন্ডেন্ট। একক বা দলগত কাজের সুবিধা রয়েছে। ফ্রিল্যান্সিং কেন করবেন, আপনাকে কেনর অ্যান্সারটা মাস্ট বি ক্লিয়ার হইতে হবে। লাইক আমি একটা কাজ করছি, লাইক আমার এখন একাধিক কাজ চলে আসছে, তাহলে আমার একা একা পক্ষে সম্ভব না। তাহলে আমি চাইলে আরও 10 জন 20 জন মানুষকে আমার এখানে হায়ার করতে পারি যে তুমি আমার সাথে কাজ করো, আমি তোমাকে এত পার্সেন্ট দিয়ে দিব। ব্যাস ও কাজ করলো, আপনি তার পার্সেন্টেজ, তার কাজের মাধ্যমে সেও কাজে সে নিজে স্বাবলম্বী হলো, আপনি তাকে কাজ দিলেন, হ্যাঁ, তার মাধ্যমে আপনিও কিছু টাকা পেলেন। ঠিক আছে, ক্লায়েন্টেরও ফিডব্যাকটা ভালো পেলেন, দ্যাটস ইট। একই সময়ে কয়েকটি কোম্পানিতে কাজ করার স্বাধীনতা আছে। বেসিক্যালি আমি এই মুহূর্তে কিছু কোম্পানিতে কাজ করছি, নিজেও মার্কেট প্লেসে কাজ করি। সো বেসিক্যালি একাধিক কোম্পানিতে চমৎকারভাবে কাজ করার সুবিধা আছে, যেটা আপনি লাইক এই কোম্পানিতে আপনি প্রতি মাসে 30 ঘন্টা কাজ করছেন, কোনো কোম্পানিতে প্রতি মাসে 15 ঘন্টা কাজ করছেন, কোনো কোম্পানিতে 30-20 ঘন্টা কাজ করছেন। এভাবে একাধিক কোম্পানিতে আপনি কাজ করার ফ্যাসিলিটি রয়েছে। দ্রুত উপার্জন করার সুবিধা সবচাইতে ফ্রিল্যান্সিংয়ের গুরুত্বপূর্ণ এবং সবচাইতে সহজ যে সুবিধা সেটা হচ্ছে দ্রুত উপার্জন করার সুবিধা। এখন বেসিক্যালি আমরা অনেকে ফ্রিল্যান্সিং করতে আসি, দ্রুত উপার্জন করতে আসি, হ্যাঁ, তবে মনে রাখতে হবে আপনি যদি স্কিল ডেভেলপ না করেন সেক্ষেত্রে দ্রুত উপার্জন, লেট উপার্জন, কোনো উপার্জনই আপনার পক্ষে সম্ভব হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে। বেসিক্যালি আমরা আমাদের এখানের মধ্যে যে 10টা সেশন রেখেছি বা 10টা ক্লাস করাবো টোটাল, এই 10টা ক্লাসে আপনাকে ওয়ার্ডপ্রেসে মাস্টার করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ট্রাস্ট মি, আমরা আমাদের এখানে যে কোর্সটা করাবো 10টা ক্লাসে, বিভিন্ন প্রতিষ্ঠানে এই কোর্সটাই বিক্রি করে 30,000 35,000 টাকা। আপনি যদি একটু ঢাকা শহরে থাকেন খেয়াল করে দেখবেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন নামে কোর্স ফিটা 35,000 40,000 45,000 টাকা। অ্যান্ড ক্যান ইউ ইমাজিন আমরা আপনাদেরকে সেই কোর্সটা টোটালি ফ্রিতে করাচ্ছি। ঠিক আছে, অ্যান্ড নিজের কাজের প্রতি সৎ থাকা, ইয়াস, এটা চমৎকার একটা ফ্যাসিলিটি হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের, যে হ্যাঁ আমি এখানে ঘুষের সিস্টেম নাই, হ্যাঁ, যে আপনি আমার এই কাজটা করে দেন না, একটু ফাস্ট করে দেন না, আমি আপনাকে ঘুষ দিব 10,000 টাকা, টেবিলের নিচ দিয়ে দিব না, ওই ধরনের সিস্টেম এখানে নাই। আমি কাজ করবো তো টাকা দিবেন, কাজ না করলে টাকা পাবেন না, এটা হচ্ছে সোজা কথা। তার মানে আপনি কাজ যেটা করবেন সেটাই পাবেন, এখানে 2 নম্বরের কোনো সিস্টেম নাই। আশা করছি বিষয়টা বুঝতে পারছি, রাইট? এটা বেসিক্যালি আমাদের ফোর্স অফ ফ্যাসিলিটিস গেল, রাইট? অ্যান্ড নেক্সট স্টেপ আমরা একটু আমাদের এই যে আমরা এতক্ষণ দেখলাম না ফ্রিল্যান্সিংয়ের কিছু 12টা দিক, আমার কিছু অল্প কয়েকটি স্টুডেন্ট আপনাদেরকে দেখাই। লাইক আমাদের এখানের মধ্যে যারা আপনাদের মতো কোর্স করেছে, ও অ্যাট দিস মোমেন্ট উইল সি সাম অফ দ্য মোস্ট সাকসেসফুল স্টুডেন্টস অফ আওয়ার ফ্রিডম আইটি ইনস্টিটিউশন। অল্প কয়েকটি স্টুডেন্ট দেখাবো। উনি হচ্ছেন মিস্টার আশরাফ বিন আহসান, একজন হুজুর মানুষ, উনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করা, আলেম পাস করা মানুষ। উনি এই মুহূর্তে ফাইবারের খুব রিসেন্ট টপ রেট সেলার হবেন ইনশাআল্লাহ। ওনার ফার্স্ট অর্ডারটা ছিল $350, ক্যান ইমাজিন, হ্যাঁ, $350 ওনার ফার্স্ট অর্ডার ছিল, এবং ওনার ডেলিভারি ডেট টাইমটা ছিল 2 দিন, 1 দিন 19 ঘন্টা 15 মিনিট এত সময় এত সেকেন্ড, তার মানে টোটাল 2 দিন ছিল। ইনি এরপরে স্ক্রিনশটটা নিয়েছেন, ঠিক আছে। সো বেসিক্যালি ওনার প্রথম অর্ডার, যেটা কল ফার্স্ট অর্ডার, ঠিক আছে। আমি এখানে যাদেরকে দেখাবো সবারই ফার্স্ট অর্ডার, যেমন উনি হচ্ছেন মিস্টার ফয়সাল মুন্সি, ওনার ফার্স্ট অর্ডার ছিল $500, লিসেন, $500, বাট ক্লায়েন্টের ব্যালেন্স অ্যাভেলেবেল ছিল $113, পরবর্তীতে বাকিটা ডেলিভার করেছে। অ্যান্ড আমরা যদি এরপরে যাই আরেকটু দেখি, লাইক স্টুডেন্ট, খেয়াল করেন স্টুডেন্ট, ঠিক আছে। অ্যান্ড উনি ফার্স্ট অর্ডার ছিল $75, মিস্টার রাকিবুল হাসান। উনি হচ্ছেন মিস্টার নিজামুদ্দিন, ফার্স্ট অর্ডার ছিল $200। উনি হচ্ছেন মিস্টার শুভ ব্যানার্জি, ফার্স্ট অর্ডার ছিল $175। একটু খেয়াল করি, উনি হচ্ছে মিস্টার নাহিদুল ইসলাম নাবিল সাহেব, ওনার ফার্স্ট অর্ডার ছিল $150। অ্যান্ড উনি এই মুহূর্তে ফ্রিডোমাইটি থেকে 3টা সম্মাননা পেয়েছে, নিশ্চয়ই দেখছেন আপনারা, রাইট না? অ্যান্ড উনি হচ্ছেন মিস্টার জাহিদ হাসান, ওনার ফার্স্ট মানে আফওয়ার্কে আর্ন করেছেন $1,000। আফওয়ার্কে আর্ন করেছেন কত? $1,000। টোটাল জব 21টা 19 ঘন্টা কাজ করেছে, ঠিক আছে। অ্যান্ড উনি হচ্ছেন মিস্টার ইবাস খন্দকার, ফার্স্ট অর্ডার ছিল $250। অ্যান্ড দ্য নেক্সট উনি হচ্ছেন মিস্টার আদেশ চন্দ্র সরকার, অ্যান্ড ওনার ফার্স্ট অর্ডার ছিল $50, বাট উনি এই মুহূর্তে আফওয়ার্ক ফাইবারের টপ রেট সেলার। অ্যান্ড উনি হচ্ছেন মিস্টার ফয়সাল, ফার্স্ট অর্ডার ছিল $130, ঠিক আছে।
অ্যান্সার হচ্ছে শাহরিয়ার আহমেদ ফাহিম, ফার্স্ট অর্ডার ছিল $80, অ্যান্ড উনি হচ্ছেন মিস্টার আনোয়ার, ফার্স্ট অর্ডার ছিল $20, উনি হচ্ছেন এবি হাবিব, ফার্স্ট অর্ডার ছিল $30, অ্যান্স এরপরে দেখি শাহরিয়ার ইরফান, ফার্স্ট অর্ডার ছিল $70, ওকে। অ্যান্স মিনাজ খান চট্টগ্রামের ফেমাস একজন মানুষ হচ্ছেন, ফেমাস একজন ফ্রিল্যান্সার হয়ে গেছেন, ঠিক আছে, ওনার ফার্স্ট অর্ডার ছিল $50, খেয়াল করি একটু। আবু সুফিয়ান ফার্স্ট অর্ডার ছিল $150, ইজ ইট কুল? অনেক ম্যাডাম আছেন স্যার, আমরা কি পারবো? হ্যাঁ, আপনার মতো অনেক ম্যাডাম পেরেছেন। আমার ফার্স্ট অর্ডার ছিল $100, খুব। উনি হচ্ছেন মিস্টার সাজ্জাদুর রহমান, ফার্স্ট অর্ডার ছিল $110। আরেকজন ম্যাডামকে দিয়ে আসি, উনি হচ্ছেন মিস্টার মৃদুল সরকার, ফার্স্ট অর্ডার ছিল একসাথে দুইটা অর্ডার পেয়েছে 50-50 $100, হ্যাঁ। অ্যান্ড উনি হচ্ছেন জান্নাতুল ফেরদৌস, ইন্টারমিডিয়েট পাস করেছেন মোটেই, হ্যাঁ, ওনার ফার্স্ট অর্ডার ছিল $180, মানে $180, রাইট না? অ্যান্ড উনি হচ্ছেন মিস্টার জাহিদ হাসান ফ্রম চিটাগাং, স্কাউটের মেম্বার, এবং এই মুহূর্তে ফ্রিল্যান্সারদের আইডল হয়ে উঠছেন চট্টগ্রামে, হ্যাঁ। ওনার ফার্স্ট অর্ডার ছিল $450, $450, 6 নাম্বার অর্ডার, ঠিক আছে। ফার্স্ট অর্ডার এগুলো দেই নেই, এটা নিয়েছি, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে বেসিক্যালি আরও অনেক, জাস্ট আমি এই কয়েকটা দেখালাম যে অ্যাকচুয়ালি চাইলে সম্ভব, বুঝতে পেরেছি। অ্যান্ড আমরা চলে যাব পার্সোনাল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্স ফিচার্স। আমরা অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সের মধ্যে কী বিষয়গুলোর অন্তর্ভুক্ত করেছি। ফার্স্ট বলা হচ্ছে কোর্স ডিউরেশন, যেটা কোর্স ডিউরেশন 1.5 মান্থ, আমাদের কোর্সটা হচ্ছে 1.5 মাস একটা কোর্স। অ্যান্ড বলা হচ্ছে ক্লাসেস, নাম্বার অফ টোটাল ক্লাসেস অফ ট্রেন, আমাদের টোটাল 10টা ক্লাস হবে আমাদের এই কোর্সে। অ্যান্ড বলা হচ্ছে নাম্বার অফ ক্লাস পার উইক ইস এ টোটাল 3 ক্লাসেস, প্রত্যেক সপ্তাহে কয়টা ক্লাস হবে? 3টা ক্লাস হবে। ডিউরেশন অফ ইচ ক্লাসেস মিনিমাম 2 আওয়ার্স, মিনিমাম 2 আওয়ার্স, এনি ব্রেক, উইদাউট এনি ব্রেক, কোনো ব্রেক ছাড়া 2 ঘন্টা ক্লাস হবে, হ্যাঁ। অ্যান্ড টোটাল প্রজেক্ট 10টা হবে, মার্কেট প্লেস থাকছে। তবে মার্কেট প্লেসে আমরা কাদেরকে নিব? যারা অ্যাকচুয়ালি হাইলি প্রফেশনাল হবেন, মোটামুটি কাজ রেগুলার করবেন, অ্যাসাইনমেন্ট দিবেন, তাদেরকেই শুধুমাত্র মার্কেট প্লেসে নেব, ঠিক আছে। তার মানে বুঝতে পারছেন কারা অ্যাকচুয়ালি সার্টিফিকেট পাবে বা সার্টিফাইড হবে, বুঝতে পেরেছি। অ্যান্ড ফাইনালি আমরা চলে যাব সাকসেস থ্রু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আমরা এবার একটু সফল হওয়ার চেষ্টা করব, যে অ্যাকচুয়ালি অন্যান্য প্ল্যাটফর্মের সাথে আমরা একটু মিলাই দেখব যে আসলে আমার অ্যাকচুয়ালি কী আছে বা আমি এখানে চাইলে কী করতে পারি। একদম শুরুতেই বলা হচ্ছে আপনি যদি মাসে মিনিমাম যদি 50,000 টাকা যদি বর্তমানে যদি আপনি একটা ফ্যামিলি যদি চালাইতে চান স্ট্যান্ডার্ডভাবে, একদম লো না একদম হাই না, মিডিয়াম ক্যাটাগরি যদি আপনি বলেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটাকে মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত না, মধ্যবিত্ত, হ্যাঁ, আপনি বড় লোক শ্রেণীতে না, নিম্ন মধ্যবিত্ত না, মধ্যবিত্ত যাদেরকে বলে বেসিক্যালি, তাদের ক্লাসে যদি আপনি চলাফেরা করতেছেন মাসে মিনিমাম আপনার 50,000 টাকা লাগবেই লাগবে। একদম প্রথম বলা হচ্ছে হাই ক্লাস জব, সেক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশান লাগবে মাস্টার্স অথবা MBA, এবং মিনিমাম আপনার 3 ইয়ার্স টু 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে ওই সেক্টরটাতে, আপনি যে সেক্টরতে কাজ করতে চান। অ্যান্ড জাস্ট আস্ক ইউরসেলফ, আপনি এটা যদি আপনার থাকে তাহলে আপনি চাইলে সেটা করতে পারেন। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি আপনার এই বিষয়গুলো থাকে, আপনার যদি মাস্টার্স বা এই যে MBA করা থাকে, তাহলে আপনি চাইলে এই ফ্রিল্যান্সিং কেরিয়ারটাকে আরও অনেক বেশি ব্রাইট করতে পারেন, ট্রাস্ট মি। অ্যান্ড দ্য বিজনেস বলা হচ্ছে হোয়ার ইনভেস্ট ক্যান বি 15 লাখস, বিজনেস এক্সপিরিয়েন্স লাগবে, রিস্ক অ্যান্ড টাইম, মানে টাইম অ্যান্ড রিস্ক। একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনি যদি মাসে 50,000 টাকা ইনকাম করতে চান হালাল পথে, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে, ব্যবসার এক্সপিরিয়েন্স লাগবে, কয়েকদিন আগে 2-1 বছর হচ্ছে মানুষের মানে চাকরি করতে হবে, ব্যবসা শিখতে হবে, দেন পরবর্তী নিজের ব্যবসা দেওয়ার জন্য ইনভেস্ট করতে হবে, এক্সপিরিয়েন্স লাগবে, এবং সময় এবং ঝুঁকি দুটো বিষয় কিন্তু ব্যবসাতে থাকছে, হ্যাঁ। তো আপনি যদি চান সেটাও করতে পারেন। তবে আমি বলবো যে যদি ফ্রিল্যান্সিংয়ে আসতে চান তাহলে কিন্তু আপনার 15 লক্ষ টাকা লাগতেছে না, কোনো এক্সপেন্স লাগতেছে না। তবে শুধুমাত্র এই কোর্সটা করে আপনি যদি ডিসিশন নিতে পারেন, আই থিঙ্ক দিস ইজ দ্য কল টার্নিং পয়েন্ট ইন ইউর লাইফ। অ্যান্ড আপনি যদি 50,000 টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে ফরেন সার্ভিস আছে, আপনি যদি বিদেশ যেতে পারেন, ইউরোপ আমেরিকা যেতে পারেন, মিডল ইস্টে যেতে পারেন, সৌদি আরব, দুবাই, কাতার, হ্যাঁ হ্যাঁ। তবে আপনি চাইলে যদি এখানে সময়টা দিতে পারেন, আপনি যে সময়টা আপনি ফরেন সার্ভিসে যে টাকা আর্ন করতেন তার 3 গুণ 4 গুণ টাকা এটাতেই করতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে লাইক সেলফ স্কিল, আমার কাছে যেটা মনে হয়েছে, আপনার নিজের যদি দক্ষতা থাকে, আপনি একজন ডক্টর অ্যান্ড ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাডভোকেট, আপনি যদি লাইক আমরা সবাই তো ক্লাস 7, 8, 9 আমরা লিখেছি আই ওয়ান্ট টু বি ডক্টর, আই ওয়ান্ট টু বি টিচার, হ্যাঁ হ্যাঁ, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার, রাইট না? বেসিক্যালি কতজন এখানের মধ্যে আমরা কতজন সেটা হয়েছি, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন আমরা কিন্তু সবাই, কিন্তু আমাদের ওই সময় অ্যাকচুয়ালি আমাদের স্বপ্নটা কিন্তু ভিতরের মানুষটা জাগাই দেয় না যে হ্যাঁ তোমাকে এটা হইতে হবে, তুমি চাও, এটা মন থেকে চাও, তুমি পারবা,
হ্যাঁ, আমরা আসলে জানতামই না আমাদের লক্ষ্যটা কি, আমাদের স্বপ্নটা কি। হ্যাঁ, আপনারা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছেন, আপনাদের রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে একটা কথা বলা ছিল লাস্টে, যে অ্যাকচুয়ালি হোয়াটস ইউর অ্যাম্বিশন, রাইট ইন ওয়ান সেন্টেন্স। এক সেন্টেন্সে বলতে হবে। কেউ কেউ লিখেছেন নাথিং, কেউ কেউ আবার লিখেছেন আমার প্রশ্ন, আমার লক্ষ্য শুনে আপনার কাজ কি। হ্যাঁ, কি মজা করে লিখেছেন। হ্যাঁ, হ্যাঁ, আরেক কেউ লিখেছেন আমি একটা সুন্দর মেয়ে বিয়ে করব। হ্যাঁ, দ্যাটস এ রিয়েলি গুড সাকসেস, গুড ফর নাথিং। এদেরকেই অপদার্থ বলে। বুঝতে পেরেছি? যদি বলা হয় যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গুড ফর নাথিং, অপদার্থ কাকে বলে, হ্যাঁ, আপনারা এই অ্যান্সারগুলো পেয়ে গেছেন, তাই না? সো আমাদের যদি অ্যাকচুয়ালি কোনো স্কিল থাকে, আই এম এ ডক্টর, আই এম অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাডভোকেট, যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে ওটার পাশাপাশি যদি চান নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে কিছু করতে, ট্রাস্ট মি, আপনি আরও বেশি, আরও অনেক অনেক বেশি ভালো করবেন ইনশাআল্লাহ। অ্যান্ড দ্য নেক্সট, অ্যাট দ্য মোমেন্ট আমরা অ্যাকচুয়ালি এইটার জন্য আমরা যদি নিজেদেরকে একজন ওয়েব ডিজাইনার, ডেভেলপার এবং তার সাথে যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশ করতে চাই, সেই ক্ষেত্রে একদম ফার্স্ট যেটা প্রয়োজন সেটা হচ্ছে চেঞ্জ ইউর মাইন্ডসেট। আপনাকে আপনার মন মানসিকতার চিন্তা ভাবনার পরিবর্তন ঘটাইতে হবে। আজকের দিনে আপনি মানুষটা না বলতে শিখে গেছেন। আপনাকে আপনার বাবা বলতেছে, বাবা একটু বাজারে যাও তো, আমি পারবো না এখন, আমি এখন পাবজি খেলছি। হ্যাঁ, কত আসে না এগুলা, আসে না? হ্যাঁ, আচ্ছা আমার কথা কি শোনা যায় নাকি আমি একা একাই বক বক করছি? একজন একটু মাশাআল্লাহ, ইকবাল সাহেব শুনছি, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে ভাইয়া। সো আমরা অ্যাকচুয়ালি আজকের দিনে আমাদের মন মানসিকতা বা যেটাকে মাইন্ডসেট বলে সেটা আমরা পরিবর্তন করব এবং করতেই হবে। না করলে আমাদের এই কোর্স আপনার জন্য না। আমাদের অ্যাকচুয়ালি একটা স্বপ্ন থাকে যে স্যার আমার একটা স্বপ্নের গাড়ি হবে, একটা বাড়ি হবে, আবার যারা জেন্টলম্যান যারা আছে, স্যার আমার একটা সুন্দর একটা কি যেন হবে, তাই না? হ্যাঁ, যার যে স্বপ্নটাই থাকুক না কেন, আপনার সেই স্বপ্নটা যদি ভিতরে লুকায়ে রাখেন, হ্যাঁ, যে সেই স্বপ্নটা যদি আসলে মন থেকে না দেখা হয়, তাহলে কিন্তু সেই স্বপ্ন কখনোই পূরণ হবার নয়। দ্যাটস আমি এখানে বলছি, নাও বি রেডি টু গুড সাকসেস। আপনি কি প্রস্তুত আপনার এই সফলতার জন্য? আমাদের ম্যাক্সিমাম একটা স্বপ্ন থাকে। হ্যাঁ, বেসিক্যালি আমার এই স্বপ্নটা পূর্ব থেকে, অনেক আগে থেকে আমার দেখা, যে অ্যাকচুয়ালি আমি আমার বাবা মাকে হজ করাবো। আমি জানি আপনাদের ম্যাক্সিমামের এই কমন প্রশ্নটা, আই মিন ড্রিমটা থাকবে যে নিজের বাবা মাকে নিয়ে হজ করবো, নিজের বাবা মাকে হজ করাবো। হ্যাঁ, আমার একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, আমি আমার সোশ্যাল মানুষ যারা আছে, সমাজের মানুষ যারা আছে, নেইবার যারা আছে, তাদেরকে হেল্প করব, সার্ভ করব। হ্যাঁ, এই যে বিষয়গুলো অনেকের স্বপ্ন থাকে, আমার একটা মাদ্রাসা হবে, একটা মসজিদ করবো, একটা এতিমখানা করবো, একটা বৃদ্ধাশ্রম করব, অনেক ধরনের স্বপ্ন থাকে। হ্যাঁ, সো বেসিক্যালি আপনি যদি সেই স্বপ্ন পূরণ করতে যান, সব স্বপ্নের পিছনে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টাকা। ঠিক কিনা? আর যদি আপনার সেই স্বপ্ন পূরণের জন্য টাকাই যদি না থাকে, স্বপ্নই কখনো পূরণ হবে বলেন? নেভার পসিবল, রাইট? আর 30,000 টাকা 50,000 টাকা চাকরি কইরা গাড়ি কেনার স্বপ্ন নেভার পসিবল। ইটস এ কুল ড্যামেজড, স্বপ্নটা মরে যাবে। আপনি দেখেছেন, সম্মানের সাথে বলছি, সারা বাংলাদেশে দেখেছেন, মানে কোথায় দেখেছেন সবচাইতে আমরা যাদেরকে শিখেছি, আমরা যাদের কাছ থেকে শিখে আসছি, প্রাইমারি স্কুলের টিচার, আমার সম্মানিত শ্রদ্ধেয় যারা শিক্ষক ছিলেন, তারা কি কখনো নিজেদের টাকা একটা গাড়ি কিনেছে? বলেন তো। আমরা ততক্ষণ তাদেরকে সম্মান করেছি যতক্ষণ আমরা ক্লাস 5-এ ছিলাম। হ্যাঁ, আমরা 5-এ উঠার পরে, মানে 5 থেকে 6-এ গিয়েছি, হয়তো দেখলে সালাম দিয়েছি, এখনও দেখলে সম্মানের সাথে বলি, স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার, এতটুকু সর্বোচ্চ, স্যার বাসার সবাই ভালো আছে, স্যার শরীর কেমন আছে, এতটুকু পর্যন্ত। বাট জিজ্ঞেস করছি কি, স্যার গত রাতে কী দিয়ে ভাত খেয়েছেন? হ্যাঁ, স্যারের বাসায় কি একটু মাংস আছে কি না স্যার? স্যারের ছেলেটাকে কোথায় পড়াচ্ছেন? হ্যাঁ, আপনি দেখেন, বাংলাদেশ ব্যাংকের 4র্থ শ্রেণীর কর্মকর্তা, হ্যাঁ, যিনি একজন জারুদার, তার ছেলেকে হচ্ছে কানাডায় পড়াশোনা করায়। আমার সোনার বাংলা এটা। চিন্তা করছেন বিষয়টা একবারও? হ্যাঁ, বাংলাদেশে অনেক প্রেক্ষাপট আছে, হালাল রুজি করে মানুষ তার স্বপ্নটা কিন্তু ছুঁতে পারে না। বাট আপনি হালাল কিছু ওয়ে আছে, লাইক আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে আসেন, বেসিক্যালি আমি আপনাকে কেন ফ্রিল্যান্সিং করছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি এই সেক্টরতে কাজ করছি, ভালো আছি। অ্যান্ড যারা আমাকে পূর্ব থেকে চিনেন, আই থিঙ্ক ইউ নো বেটার অ্যাবাউট মাই সেলফ। ওকে, সো শুধু একটাই বলবো, জাস্ট মেক এ ডিসিশন, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। শুধুমাত্র একটা সিদ্ধান্তের প্রয়োজন। অনেকেরই হতে পারে, স্যার আমি তো ইংলিশে না কথা বলতে পারি না, কোনো কিচ্ছু লাগবে না। হ্যাঁ, আপনি তো শুধু আপনার নামটা বলতে পারেন তো, তাই না? এটা পারলেই হবে, আর কিছু দরকার নেই। লাইক আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে হোয়াটস ইউর নেম, আপনি শুধু বলতে পারেন যে হ্যাঁ দিস ইজ লাইক অমিত কুমার দাস, রাইট? হ্যাঁ, আপনার নামটা বলবো লাইক দিস ইজ ইকবাল হুসাইন, রাইট? আম ফ্রম ঢাকা, বাংলাদেশ, এটসেট্রা এটসেট্রা।
সো এই যে ছোট্ট ছোট্ট আমরা অ্যাকচুয়ালি এই বিষয়গুলো চেষ্টা করবো আমাদের ফ্রিল্যান্সিং যে সেশনগুলো থাকবে সেগুলোর মধ্যে আমরা ইনভলভ করার জন্য। লিসেন, একটা বিষয় বলে দেই, আপনার যদি স্বপ্ন থাকে তাহলে অ্যাকচুয়ালি আপনার জন্য আমাদের এই কোর্স, আপনার যদি স্বপ্ন না থাকে তাহলে অ্যাকচুয়ালি আপনার জন্য আমাদের এই কোর্স না। তবে আপনাদেরকে একটু বলে রাখছি, আমাদের এই কোর্সে সর্বমোট 1200 জন অ্যাপ্লাই করেছে। 1200 জন থেকে আমরা সর্বমোট 120 জনকে নিয়েছি। ভেবেছিলাম যে সর্বোচ্চ একটা বেস করাবো 50 জনের, কিন্তু এত পরিমাণ রেজিস্ট্রেশন হয়েছে কিছু করার ছিল না। সো আমরা অ্যাকচুয়ালি পরবর্তী আমার এক্সিকিউটিভ এবং আমার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ যারা আছেন তারা মিলে হচ্ছে সিলেক্ট করেছেন এবং কল দিয়েছেন আপনাদেরকে, যাদেরকে সিলেক্ট করেছে তাদের মধ্যে কল 200 জনকে প্রথমে সিলেক্ট করেছে, পরবর্তীতে আরও 80 জনকে বাদ দিয়েছে কল দেওয়ার পরে। ঠিক আছে, সো আপনি সেখানকার একজন, অ্যান্ড আই থিঙ্ক ইটস রিয়েলি সাচ এ গ্রেট অপরচুনিটি ফর ইউ। ওকে, আশা করছি আপনি সেটাকে কাজে লাগাবেন এবং নিজের স্বপ্নটাকে একটু বড় করে দেখবেন। আমাদের সমাজে একটা কথা আছে কি জানেন, যে ছিঁড়া গাতে শুয়ে লাখ টাকার স্বপ্ন। বিশ্বাস করেন, ওই মানুষটা যে মানুষটি কথাটা বলে সে জীবনে কোনো স্বপ্ন দেখে নাই, ওই মানুষটার জীবনে কোনো পরিবর্তন হয় নাই। আপনি অনেক সময় ঢাকা শহর বা বিভিন্ন শহর অঞ্চলে যখন আপনি চলাফেরা করবেন, হাঁটাচলা করবেন, দেখবেন যে 60+ 60 বছরের ঊর্ধ্বে কিছু মুরব্বী আছে, তারা রিক্সা চালাচ্ছে। আপনি চাচা গিয়ে জিজ্ঞেস করেন, চাচা আপনি কেন রিক্সা চালাচ্ছেন বাবা? চাচা বলবো যে বাবা বলিস না, এটা আমার কপালে লেখা। হ্যাঁ, আর আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিশ্রম দিয়ে আপনার নিজে চেষ্টা করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার ভাগ্যের পরিবর্তন করবে না। এটা আমাদের তো একটা হাদিস, তাই না? আমাদের যারা মুসলিম আছে আমরা সবাই বিশ্বাস করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর কাছে আমরা চাইবো যে আল্লাহ তুমি আমার এই স্বপ্নটা পূরণ করে দাও, আমার সকল ন্যাক আশাগুলো পূরণ করে দাও, আমার সকল চাওয়াগুলোকে পাওয়ায় পরিপূর্ণতা দান করে দাও, তাই না? এবং সেটা আপনার পরিশ্রম করেই কিন্তু চাইতে হবে। আপনি বাসায় ঘুমাবেন, হ্যাঁ আমি বাসার মধ্যে একটা এসি নিয়ে আসবো, হ্যাঁ, ইটস নেভার পসিবল ফর ইউ। ওই এসিটা আনার জন্য আপনার মা বাবার শান্তির জন্য একটা এসি আনবেন, হ্যাঁ, আমি আমার মা বাবাকে এসির ভিতরে রাখবো, হ্যাঁ, এবার আমি বাসার মধ্যে ঘুমাই থাকি, হ্যাঁ। এইসব স্বপ্ন কোনো কাজে আসবে না। স্বপ্ন সেটা আমার কথা না, স্বপ্ন হচ্ছে সেটা এপিজে আবুল কালাম স্যারের কথা, এটা যেটা আপনাকে ঘুমাইতে দেয় না। আজকের দিনে যদি আপনার স্বপ্ন হয়, হ্যাঁ ইয়াস আমি আমার সমাজের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি হব, সম্পদশালী ব্যক্তি হব, তাহলে আপনাকেও আপনার পরিবর্তনের জন্য কাজ করতে হবে। নেভার পসিবল যদি আপনি ঘুমাই থাকেন, ঠিক আছে? আপনাকে আপনার পরিবর্তনের জন্য আপনাকে কাজ করতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আপনাকে প্রচুর ধৈর্যশীল হইতে হবে। আশা করছি আমরা আমাদের কোর্সে ইনশাআল্লাহ আপনার লাইফে একটা টার্নিং পয়েন্ট, আমরা আপনাদেরকে ইমেলে একটা কথা বলেছিলাম, দিস ইজ দ্য গ্রেট অপরচুনিটি ফর ইউ অ্যান্ড দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট in your life, inshallah. And so you can realize at this moment actually what kinds of session is it. This is a called mind changing session. আপনি হয়তো বা আজকের দিনে আপনার কোনো একজন বন্ধুকে শেয়ার করেছেন, বন্ধু তুমি জানো আমার আজকে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন একটা কোর্সের, আল্লাহর রস্তে একটা কোর্সের সুযোগ পেয়েছি। আমি জানি অনেকে এইভাবেই কথা বলেন, হ্যাঁ, আবার কেউ বলেন যে আলহামদুলিল্লাহ, আমাকে অনেকে মেসেজ দিয়েছেন, স্যার আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, আমি ফ্যাসিলিটিটা পেয়েছি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন যে আমাদের এই কোর্সটাকে কাজে লাগবেন, ট্রাস্ট মি, আপনাকে পিছিয়ে ফিরে তাকাইতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি যেই জায়গায় থাকেন, আপনি একদম জিরো ওয়েবসাইট সম্পর্কে কিচ্ছু জানেন না, কিচ্ছু যায় আসে না, আপনার কিচ্ছু জানতে হবে না। আমাদের কোর্সটা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল ইনশাআল্লাহ। আমরা আপনাকে ওই জায়গাটাতে নিতে চাই যে জায়গাটাতে গেলে আপনি আপনার সফলতাটাকে খুঁজে পাবেন। আপনি যদি এরপরও আরও বড় সাকসেস চান, সেটার জন্য আমাদের ওয়ে আছে, তবে সেটা ডিফারেন্ট ওয়ে, সেটা আমরা এই মুহূর্তে বলবো না, বুঝতে পারছি। বাট আমরা আমাদের কোর্সে যেটা রেখেছি, এই কোর্সটাতে আপনি আপনার সর্বোচ্চ সফলতাকে খুঁজে পাবেন এবং সেটা অ্যাচিভ করার মতো আমি আপনাকে ক্যাপাবল করে দেব ইনশাআল্লাহ। যারা আমাকে পূর্ব থেকে ছিলেন, আই থিঙ্ক ইউ নো বেটার অ্যাবাউট মাই সেলফ, জাস্ট মেক এ ডিসিশন, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস, নাও বি রেডি টু গো সাকসেস। আমরা সবাই সফল হতে চাই, সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে চাই। এইটার জন্য দ্যাটস দ্য ওয়াই আপনি কেন ওয়েব ডিজাইনে আসছেন, কেন এই কোর্সটাতে আসছেন, দিস দ্য ফার্স্ট সিক্রেট অফ অ্যান্সার। লাইক স্যার আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই, হালাল উপার্জনের মাধ্যমে নিজের পরিবারের কে স্বাবলম্বী করতে চাই, নিজের আশেপাশে নিজের নেইবার যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে চাই, তাদেরকে সার্ভ করতে চাই। যদি কারো চিন্তা থাকে যে স্যার আমি এটা করে চাকরি করব, আপনার জন্য আমার এই কোর্স না, লিভ নাও, বিদায় নিতে পারেন আপনি। একটু খারাপ লাগতে পারে, স্যার কি বলছেন আপনি, ইয়াস, যদি আপনার স্বপ্ন হয় আপনি চাকরি করবেন, এই কোর্স আপনার জন্য না।
আপনার যদি স্বপ্ন হয় ইয়াস আমি চাকরি দেব, তাহলে আপনার জন্য এই কোর্স। হেই, কথা বোঝা যায় আমার? হ্যাঁ, বলেন তো ইয়াসিন সাহেব, ইয়াসিন সাহেব কথা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। বুঝেছে? একদম সত্য কথা, জি একদম স্যার। সোজা সাপটা কথা বলি আমি, ঠিক আছে? কে রাগ করলো, কে অভিমান করলো, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হবে যে ইয়াস আমি রাইট, আমার দিক থেকে আমি ঠিক বলেছি, হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি সেটাই ঠিক, ঠিক আছে? তবে হ্যাঁ, ভুল তো মানুষই করে, তাই না? বেসিক্যালি আমরা আমাদের কোর্সটা পরিচালনা করছি আপনাকে চাকরি করার জন্য না, ঠিক আছে? আপনাকে স্বাবলম্বী করার জন্য, কারণ আপনার মধ্যে দিয়ে আমার প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হবে। সারা জীবনে তো আপনারা দেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠান বুস্ট করছে, মার্কেটিং করছে, আমার প্রতিষ্ঠানে কেন আমি উদ্যোগটা নিলাম? হ্যাঁ, কারণ আমি চাই রয়্যালিটি। ইউ নো হোয়াট ইজ কল রয়্যালিটি? আপনি জানেন না, হয়তো অনেকে জানেন। রয়্যালিটি মিনস হচ্ছে লাইক আপনারা সবাই নাম শুনেছেন না, কুমিল্লা রসমালাই, তাই না? শুনছেন? এই শুনেন নাই কে কে? চ্যাট বক্সে ইয়েস লিখেন তো। শুনেছি স্যার। কারা কারা শুনে নাই চ্যাট বক্সে ইয়েস? শুনছেন? শুনেন নাই কারা? চ্যাট বক্সে ইয়েস। শুনেন নাই? হ্যাঁ, শুনছি লিখার দরকার নেই তো, আমি তো বুঝছি আপনারা শুনছেন। থ্যাংক ইউ। তার মানে আমরা এখানে 100% মানুষ শুনেছি রসমালাইয়ের মধ্যে বিখ্যাত রসমালাই হচ্ছে কুমিল্লা রসমালাই, রাইট? আর যদি দধির কথা বলে তাহলে সেটা কোন জায়গার? বগুড়া, রাইট? ঠিক কি না? এখন স্যার ওই সময় তো ফেসবুক বুস্টিং ছিল না, ইউটিউব মার্কেটিং ছিল না, ডিজিটাল মার্কেটিং ছিল না, তাহলে সেটাতে ফেমাস হলো কিভাবে? কিভাবে ফেমাস হলো? হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে আপনি যখন মানে গুণে ভালো থাকবেন তাহলে কিন্তু আপনার প্রচার এমনিতে হবে, যেটাকে বলা হয় মাউথ টু মাউথ মার্কেটিং। আমি বেসিক্যালি ম্যানেজমেন্টে মাস্টার্স করছি, ডাবল মাস্টার্স যেটাকে বলে, ম্যানেজমেন্টে মাস্টার্স করছি। সো অ্যাকচুয়ালি আই নো সামথিং অ্যাবাউট মার্কেটিং। কুল। দিস ইজ দ্য কল আই এম লুকিং ফর সাম রয়্যালিটিস। আমি একটু রয়্যালিটি চাই। দ্যাট ইজ দ্য রিজন, দিস ইজ দ্য ফ্রি সার্ভ অল অফ মাই বিলভ পারসন। অনেক মানুষ আছে না যে স্যার আমি কোথায় কোর্স করব, কোথায় থেকে আমি কি শিখবো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি জানি না। এটা আপনার একটা গাইডলাইন হবে এবং আপনার সাকসেস গাইডলাইন হবে ইনশাআল্লাহ। অ্যান্ড লিসেন এভরিওয়ান, যদি আপনার ড্রিম থাকে আপনি জব করবেন, জব করা মানে হচ্ছে জব, সেটা যদি আপনার প্যাশনের জব হয় আপনি করেন, নো প্রবলেম। আপনার যদি ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে সেই জবের মধ্যে, অফকোর্স আপনি করবেন, কোনো সমস্যা নাই। বাট আপনার প্যাশন নাই, হ্যাঁ, বস বলতেছে এই রাতের 12টা বাজছে আপনি মেলটা করেন না কেন এখনো? হ্যাঁ, দেখেন সেখানে কিন্তু ভালোবাসা থাকে না, হ্যাঁ, প্যাশন থাকে না, ভালো লাগা থাকে না। সেটা হচ্ছে অর্থের জন্য নিজের বিবেকটাকে বিক্রি করে দেয়া, নিজের স্বপ্নটাকে মেরে ফেলা, নিজের স্বপ্নকে বিক্রি করা, অন্যের স্বপ্ন পূরণের জন্য নিজে চাকরি করা। একটু খারাপ লাগতে পারে, বিশেষ করে যারা চাকরি করছেন প্লিজ একটু রাগ করিয়েন না, একটা আমিও চাকরি করছি। বিষয়টা হচ্ছে সেটা যদি আপনার প্যাশনের চাকরি হয় আপনি করবেন। জাস্ট আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আমার এই কোর্সটা তাদের জন্য যারা চাকরি করতে নয় চাকরি দিতে চান, তাদের জন্য। স্যার ইজ ইট পসিবল? ইটস অনলি 10 ক্লাসের মধ্যে কি বলছেন আপনি? ইয়াস, ইটস পসিবল ফর ইউ, জাস্ট বিলিভ ইন ইউরসেলফ অ্যান্ড নেভার গিভ আপ। যদি আপনি বিশ্বাস করতে পারেন যে ইয়াস ইউ ক্যান, আই থিঙ্ক দ্যাটস রিয়েলি বিগেস্ট অপরচুনিটি ফর ইউ। যদি নিজেকে বিশ্বাস করেন, এটার চাইতে বড় ফ্যাসিলিটি আর কিছু হইতে পারে না। আমি আমাকে বিশ্বাস করি, ইয়াস আই ক্যান। সহজ ভাষায় একটা কথা বলি, আমি সেই 2012-এ $5 কাজ করেছি আওয়ারলি। $5 আওয়ারলিতে কাজ করতাম, আলহামদুলিল্লাহ সে এই মুহূর্তে আমি সেটা $60 কাজ করছি আওয়ারলি, আলহামদুলিল্লাহ। তাহলে স্যার আপনি ফ্রি কোর্স কেন করাচ্ছেন? ইউ ডোন্ট নো। আমি একটা জিনিস জানি, আমি একটা জিনিস পারি, সেটা যদি আমি অন্যদের মাঝে শেয়ার না করি তাহলে অ্যাকচুয়ালি আমার এই জানা দিয়ে অ্যাকচুয়ালি আমার মধ্যে থাকবে। মরে গেছে তো, মানুষ মরে গেলে কি হয়? পচে যায়, তাই না? আর আজকের দিনে দেখেন নেলসন ম্যান্ডেলা মরে গেছে, সারা পৃথিবীর মানুষ তাকে চিনে, রাইট কি না? বলেন, মানুষ তো মানুষের জন্য, ঠিক কি না? এখন এখানে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে আপনি যখন ভালো কোনো কিছু করবেন সেটা অন্যদের মাঝে শেয়ার করাটা হচ্ছে যথাযথ মনুষ্যত্বের বহিঃপ্রকাশ। ওই ভালোবাসার জায়গা থেকে এই পর্যন্ত এটা আপনাদের 8 নাম্বার বেস, এটা টোটালি আমি ফ্রিতে করাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছে আমাকে, ভালো আছি। আমি চাই, শুধু মন থেকে চাই, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা আমার প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন, আমার পরিবারে যুক্ত হয়েছেন, আপনারা সবাই কিন্তু আমার পরিবারের একজন হয়ে গেছেন। আমার প্রতিষ্ঠানে কোনো একটা কোর্স করা মানে আপনি আমার পরিবারের একজন।
আজকের দিন থেকে আপনার সুখে দুঃখে সবসময় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো আমি নিজে। এবং আমাদের এই কোর্সের মধ্যে কোর্স চলাকালীন সময় যত ধরনের সুবিধা অসুবিধা যা কিছু আছে সব কিছু আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। বুঝতে পেরেছি? প্লিজ কোনো ইগো রাখার দরকার নেই। আচ্ছা স্যার এখন তো রাত 1টা বেজে গেছে, স্যারকে কি ফোন দেওয়া যাবে? স্যার এগুলো কিচ্ছু মনে করে না। রাতে 3টা 4টা 5টা 6টা যতটা বাজে মন চায়, প্রয়োজন হয়েছে তো ইমার্জেন্সি ফোন দিবেন, কোনো সমস্যা না। এবং আই থিঙ্ক সেটাতে আমি প্লেজার, আই থিঙ্ক ইটস মাই প্লেজার। কোর্স পরবর্তী কি সাপোর্ট পাবো? কি মজার কথা বলছেন। কোর্স তো মাত্র শুরুই করি নাই, পরবর্তী সাপোর্টের চিন্তায় চলে গেছে। গুড, ভেরি গুড। ইয়াস, সকল ধরনের সাপোর্ট আছে। আমাদের টোটাল 23 জন সিনিয়র ফ্যাকাল্টিজ মেম্বার আছে যারা সর্বাক্ষণিক আপনাদের সাপোর্টের জন্য নিয়োজিত। কি সাপোর্ট লাগবে বললেই হবে, ঠিক আছে? আর কি দেব? ঠিক আছে। এবং যারা সিনিয়র ফ্যাকাল্টিজে আছেন তারা ম্যাক্সিমাম টপ রেটেড সেলার, ওকে, এবং তারা প্রত্যেকে আমার স্টুডেন্ট, ঠিক আছে? সাপোর্ট নিয়ে চিন্তার কিছু নেই, শুধু একটু ভালোভাবে কাজ শিখতে হবে, ঠিক আছে? ফোন নাম্বার আপনাদের ইমেলে দেওয়া আছে। আপনাদের ইমেলে প্রথম যে নাম্বারটা সেটা আমার পার্সোনাল নাম্বার, অ্যান্ড আপনাদের আরও একটা নাম্বার দেওয়া আছে, সেটা হচ্ছে আমার এক্সিকিউটিভ নাম্বার, যিনি আমার সাথে সর্বাক্ষণিক থাকেন, আমার এক্সিকিউটিভ। অ্যান্ড বলতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের প্রতিষ্ঠানের খুব পরিশ্রমী একজন মানুষ মিস্টার মাইনুল হাসান সাহেব, হ্যাঁ, ওনাকে পাবেন আপনি সর্বাক্ষণ, ঠিক আছে? তবে উনি অফিস টাইমে ফোন রিসিভ করবেন, অফিস টাইমের পরে ফোনটা আমার কাছেই থাকে বা আমার অফিসেই থাকে, ঠিক আছে? অফিস টাইম 10টা থেকে 5টার মধ্যে আপনি ওনাকে পাবেন, ঠিক আছে? আর আমি তো আছি, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? বুঝছি কথা? কথা বলে না, বুঝছি কি না? জি বুঝছি। জি জি স্যার। ওকে, আমরা একটু চলে যাই এন্ড দেন স্যার আমি সাকসেস হব। অনেক কথা বলেছি সাকসেস নিয়ে, এখন অনেকেই খুঁজছেন স্যার, বাট আমার একদম সহজ একটা কথা বলা হচ্ছে, বাট নো শর্টকাট ওয়ে টু সাকসেস। স্যার এতক্ষণ বললেন কি, এখন বলছেন কি? হ্যাঁ জি, শর্টকাটে সাকসেস হওয়ার কোনো রাস্তা নাই। হ্যাঁ, তবে আমার একটা বিশ্বাস, যেটা আমি সবসময় আমার নিজের মধ্যে রাখি, যেটা হচ্ছে আই উইল উইন, আমি নিশ্চয়ই বিজয়ী হব বা নিশ্চয়ই সফল হব, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি ইনশাআল্লাহ। আপনাদের সবার মধ্যে এখন একটা জিনিস কাজ করতেছে, স্যার কি যেন বলছে এতক্ষণ পর্যন্ত খুব ফাস্ট, হ্যাঁ সাকসেস হয়ে যাচ্ছে, বাট এখন কেন? হ্যাঁ ইয়াস, আপনাকে সকল ধরনের সাকসেসের জন্য আপনার ওই সাকসেসটার স্ট্রাগল মাস্ট বি করতেই হবে, সংগ্রাম করতেই হবে। সেই সাকসেসটা আপনি ডিজার্ভ করেন কিনা সেটা যোগ্য আপনি হইতে হবে। যদি দুনিয়াতে এমন কিছু থাকতো যে সবাই ফ্রিল্যান্সার হয়ে যেত, ফ্রিল্যান্সিং সহজ কোনো বিষয় না। আমরা অনেকেই ফ্রিল্যান্সিংটাকে জুয়ারির মতো চিন্তা করি, একদম সোজা বাংলায় বলি। জুয়ারির মতো চিন্তা কেন বলছি জানেন? আমরা মনে করি যে 3 দিন 4 দিন ক্লাস করলেই আমরা এখান থেকে সাকসেস হয়ে গেছি। হ্যাঁ, সাকসেস না হলে মনে করি যে এটাতে সাকসেস হওয়া যাবে না। কিছু মানুষ আছে যেখান থেকে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটা জুয়ারির মতো চিন্তা, 2 মাস কোর্স করব, 2 মাস পর আমি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করব। দুনিয়া এত সহজ হইলে সবাই ওই যে বিসিএস ক্যাডারটা না হইয়া ফ্রিল্যান্সিং করতো। বেসিক্যালি ফ্রিল্যান্সিং হচ্ছে একটা প্যাশনের জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আপনি ফ্রিল্যান্সিংয়ে আসতে গেলে লাইক আপনার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখবেন আমাদের এই কোর্সে, আপনার শিখাটা হচ্ছে কঠিন কাজ। আপনি শিখতে পারলে ফ্রিল্যান্সিং আপনার জন্য খুবই সহজ। দ্যাটস ওয়াই আমি বলছি আই উইল উইন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। আপনি যদি কোনো জিনিসকে খুব সহজে চান, বিশ্বাস করেন, যদি কোনো জিনিস আপনি খুব সহজে পেয়ে যান, সেটার কিন্তু আপনি মর্ম বুঝবেন না। আপনি কোনো একটা জিনিস যদি কষ্টের নিজে জুড়ে আনেন বা নিজে যদি কষ্ট করে অর্জন করেন, সেটার মমতা, সেটার ভালোবাসা, হ্যাঁ, সেটার ফিলিংস, অনুভূতি, সেটা আপনি ছাড়া অন্য কেউ বুঝবে না। আপনি বিজয়ী হওয়ার জন্য, আপনি নিজেকে সাকসেস মানুষদের কাতারে নিজেকে দাঁড় করানোর জন্য আপনাকেও সংগ্রাম করতে হবে, পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে, অ্যান্ড ফাইনালি মাস্ট বি টুগেদার ইউ কুড ডু বেটার অ্যান্ড ইউ ক্যান অ্যাচিভ ইউর ফাইনাল ডেস্টিনেশন ইনশাআল্লাহ। সো দিস দ্য ওয়ে। আমি নিশ্চয়ই বিজয়ী হব, নিশ্চয়ই আমি সফল হব, ইমিডিয়েটলি নয় ডেফিনেটলি হব। আমি সফল না হওয়া পর্যন্ত আমি কিছু মানে কিছু অন্য কিছুতে আমি তাকাবো না, আর নো ব্যাকডোর, পিছে আর ফিরবো না সফল না হওয়া পর্যন্ত।
সো অ্যাট দিস মোমেন্ট আমাদের পার্টটা হচ্ছে দ্য ডিসিশন উইথ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সিং। আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেব, ইয়াস আমি কি ওয়েব ডিজাইনার হব, আমি কি ডেভেলপার হব, আমি কি ফ্রিল্যান্সার হব। দ্য ডিসিশন উইথ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আই থিঙ্ক আমরা যে সাবিটা দেখছেন না, দ্যাট ইজ দ্য কল সাকসেস কি। ইউ ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট দ্য রিজন, অ্যাকচুয়ালি সাবিটা কেন দুনিয়াতে এত কিছু থাকতে স্যার সাবিটা কেন দিয়েছে। ইউ ডোন্ট নো অ্যাকচুয়ালি সাবিটা দিয়েছি, এটাই আপনাদের সফলতার কি, ট্রাস্ট মি। কারণ আমরা আমাদের যে কোর্সটা পরিচালনা করছি, লিসেন ট্রাস্ট মি, আপনি যদি আমাদের এই 10টা ক্লাস মনোযোগের সাথে করতে পারেন, ধৈর্য সহকারে যদি এক ক্লাস করেন, অ্যাসাইনমেন্ট করেন, ইটস রিয়েলি টার্নিং পয়েন্ট ইন ইউর লাইফ ইনশাআল্লাহ। আমরা এবার সিদ্ধান্ত নিতে যাই, বলা হচ্ছে আর ইউ রেডি টু মেক ইট হ্যাপেন উইথ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। প্রস্তুত আছি তো সবাই নাকি? আছি? Yes. জি ইনশাআল্লাহ। আমরা যদি প্রস্তুত থাকি, জি, আমরা যদি প্রস্তুত থাকি তাহলে বলা হচ্ছে মাইক্রোফোন অফ করতে হবে। আমরা যদি প্রস্তুত থাকি বলা হচ্ছে ফর দ্য সামওয়ান ইউ আর সামথিং। বলা হচ্ছে ফর দ্য ওয়ার্ল্ড ইউ আর সামওয়ান, মানে হচ্ছে পুরো পৃথিবীর কাছে আপনি হয়তো বা কিছু একটা, সামথিং, সামওয়ান, রাইট? ফর দ্য সামওয়ান ইউ আর সামথিং অর সামওয়ান, পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা, বাট ফর দ্য সামওয়ান ইউ আর দ্য ওয়ার্ল্ড, কিন্তু কিছু মানুষের কাছে আপনি তাদের পৃথিবী। ক্যান ইমাজিন, পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা, বাট কিছু মানুষের কাছে আপনি তাদের পৃথিবী, লাইক ইউর প্যারেন্টস, আপনার বাবা মা। জাস্ট থিঙ্ক ইউরসেলফ এন্ড আস্ক ইউরসেলফ, আপনি জীবনে কি এমন কিছু করেছেন যেটার মাধ্যমে আপনি আপনার বাবা মার মুখে হাসি ফুটাতে পেরেছেন? থিঙ্ক ইউরসেলফ এন্ড আস্ক ইউরসেলফ। যার মাইক্রোফোনটা অন আছে প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। বুঝে যাচ্ছে কথাটা? সো প্লিজ লিসেন এভরিওয়ান অ্যান্ড কেয়ারফুলি রিড দিস সেন্টেন্স। পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা, হ্যাঁ আপনি, আমি যদি সফল মানুষ হই, হ্যাঁ হয়তো বা আমি পুরো পৃথিবীর কোনো একটা মানুষের কাছে আমি বলবো যে হ্যাঁ কিছু একটা করেছে। আপনি অমিত সাহেব যদি সফল হন, আমি মনে করবো যে হ্যাঁ কিছু একটা করেছে। কিন্তু আপনার বাবা মার কাছে সবচেয়ে হ্যাপিনেসের জায়গা, সুখের যে জায়গাটা, সেটা হবেন আপনি। আমার ছেলে, লাইক আমি আমার কোনো একটা অ্যাচিভমেন্ট যদি আমার আম্মুকে শেয়ার করি, আমার আম্মুর সাথে সাথে আমার আন্টিকে ফোন দিবে, আমি না আমার খালাম্মাকে ফোন দিবে, এই হাসিনা তুই শুনছস, হ্যাঁ কি আমার ছেলে না আজকে $3000 ইনকাম করছে, এক সপ্তাহে $3000 ইনকাম করছে। কথা বোঝা যায়? বেসিক্যালি বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো একটা বিষয়ে সাকসেস হবেন, আপনার যিনি প্যারেন্টস আছে, সেই প্যারেন্টস কিন্তু অন্যদের কাছে আপনাকে নিয়ে গর্ববোধ করে, প্রাউড ফিল করে যে হ্যাঁ অমিত আমার ছেলে, রবিউল আমার ছেলে, জেসমিন আমার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে বিসিএস ক্যাডার হয়েছে, হ্যাঁ আমার মেয়ে ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ আমার মেয়ে এটা করে, আমার মেয়ে সেটা করে, আমার ছেলে এটা করে, আমার ছেলে তো এখানে এটা করেছে। আর দেখুন, আপনি যদি কখনো ব্যর্থ হন, তাহলে আপনার পরের মানুষ যারা, দূরের মানুষ যারা, তারা হয়তো বলবে যে আর আমি জানতাম ওই রকমই, হ্যাঁ। আর আপনার কাছের মানুষজন কি বলবে জানেন? আপনার বাবা মা কি বলবে? আর বাবা ব্যর্থ তো সফলতার একটা পার্ট, একটা অংশ, তুই পারবি, এগিয়ে যা, কিপ ইট আপ, গো অ্যাহেড, নেভার গিভ আপ অ্যান্ড ট্রাস্ট মি। আপনার উচিত সেই মানুষগুলোর জন্য, যে মানুষগুলোর কাছে আপনি তাদের পৃথিবী, সেই মানুষগুলোর জন্য কিছু একটা করা। যদি আপনি না করতে পারেন, বিশ্বাস করেন, আর যে আমি না করতে পারি আমার জন্মটাই বৃথা। আমি যদি না করতে পারি আমার জন্মটা বৃথা। কারণ যে মানুষগুলো আমার জন্য তারা সব কিছু উজাড় করে দিয়েছেন, নিজেদের স্বপ্নগুলোকে কিল করে ছেলের বা মেয়ের চাওয়া পাওয়া নিশ্চিত করেছেন, সেই মানুষগুলোর স্বপ্ন পূরণ করা হবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আই থিঙ্ক আপনারা যারা আমার সাথে আছেন, আমি কোনো ব্যর্থ চিন্তাধারা মানুষের সাথে কথা বলছি না, ড্রিমলেস মানুষের সাথে কথা বলছি না, ছোট মন মানসিকতার অধিকারী মানুষের সাথে কথা বলছি না। এখানে আপনি যাদের সাথে কথা বলছি, এখানে আমার সাথে অ্যারাউন্ড 70% পিপল আছেন, 70 জন মানুষ আছেন। আমি তাদের সাথে কথা বলছি যারা নিজেদেরকে আগামীতে সফলতার প্রথম সিঁড়িতে দাঁড় করাতে চান। সো প্লিজ নিজের ভিতরের মানুষটাকে জাগ্রত করেন, একটু জিজ্ঞাসা করেন নিজেকে, আচ্ছা আমি এমন কিছু করেছি যেটার মাধ্যমে আমার বাবা মা প্রাউড ফিল করতে পেরেছে? দেখাই দেন না।
আপনাকে এমন কিছু করে দেখাইতে হবে যেটা দুনিয়ার কেউ এক মুহূর্তের জন্য ভাবতে পারেননি যে আপনি XYZ মানুষটা এটা করতে পারেন। আপনাকে নিয়ে রিসার্চ করবে, ওই অবস্থানে আপনাকে যেতে হবে, ওই চিন্তাধারা আপনার মধ্যে জাগ্রত করতে হবে। ফ্রিল্যান্সিং আপনার জন্য যদি আপনি এই বিষয়গুলো করতে পারেন, আদারওয়াইজ ফ্রিল্যান্সিং আপনার জন্য না। ফ্রিল্যান্সিং কোনো ফেলিউর মানুষের জন্য না, পুয়ার মেন্টালিটি মানুষের জন্য না। ফ্রিল্যান্সিং সাকসেস পুয়ার ড্রিম যারা দেখে তাদের জন্য না। ফ্রিল্যান্সিং তাদের জন্য যারা সাকসেস বিগ ড্রিম দেখে, বড় স্বপ্ন যাদের আছে তাদের জন্য ফ্রিল্যান্সিং। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি অ্যাকচুয়ালি আমি কি বলতে চাই। সো জাস্ট থিঙ্ক ইউরসেলফ অ্যান্ড আস্ক ইউরসেলফ অ্যান্ড ফাইন্ড ইউর প্যাশন। I think you can find everything. Just believe in yourself and never give up. বিশ্বাস করেন, আপনি যদি নিজের মানুষটাকে একবার যদি নিজেকে জিজ্ঞাসা করেন, এ তুমি কি পারবা, ভিতর থেকে যখন আপনার আওয়াজটা আসবে, ইয়াস ইউ ক্যান, ট্রাস্ট মি, এটার থেকে বড় শক্তি আপনি আর কোথাও পাবেন না। আর যে মানুষটা নিজেকে বিশ্বাস করতে পারে, তার জন্য পুরো দুনিয়া ছেড়ে দিতে পারে তার সফলতার জন্য। আমরা সফল হব, সফল হওয়ার জন্য আমরা আমাদের গোষ্ঠী পরিচালনা করছি। আশা করছি আমার সাথে আপনারা যারা আছেন সফলতার জন্যই আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ। সো আমরা তাদের জন্য কিছু করব, যে মানুষগুলা আমার জন্য তাদের জীবন উৎসর্গ করেছে, উজাড় করে দিয়েছে, তাদের স্বপ্নগুলোকে কিল করে সন্তানের স্বপ্ন পূরণের জন্য কাজ করেছে, সেই মানুষগুলার বুকে হাসি ফুটাবো আমরা ইনশাআল্লাহ। সবসময় সবার বাবা মা না সব সন্তানের জন্য দোয়া করে। আমি একটা সময় ছোটবেলায় দেখতাম, আমার মার পাশে বসে থাকতাম নামাজ পড়ার সময়। সো মা আম্মু দোয়া করতো যে আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানায় দাও। আমার মা যেরকম আমার জন্য দোয়া করছে, আপনার মাও ঠিক আপনার জন্য সেই দোয়াটাই করছিল। বিশ্বাস করেন, আপনি তাদের জন্য সফল হতে হবে। সফল আপনাকে হইতেই হবে, আপনার জন্ম ব্যর্থ হওয়ার জন্য না। আপনার জন্মটা ফেলিউর মানুষদের সারিতে থাকার জন্য না। আপনার জন্ম আপনার বাবা মাকে পরিচয় করার জন্য। আপনার বাবা মাকে ডাক দিবে, আসে রবিউল সাহেবের বাবা শাহাদাত হোসাইন সাহেব। আপনার বাবা যেন আপনাকে নিয়ে গর্ববোধ করতে পারে, হ্যাঁ আমি ওর বাবা, তুমি জানো আমি অমিতের বাবা, আমি সুমাইয়ার বাবা, আমি সুমাইয়ার মা, রাইট? আমরা আজকের দিন থেকে সেভাবে নিজেকে জাগ্রত করবো ইনশাআল্লাহ। আর ইটস নেভার পসিবল, কখনো এটা সম্ভব হবে না যদি আপনি কোনো চাকরি করেন। ট্রাস্ট মি, জাস্ট কিল ইউর ওল্ডেস্ট ড্রিম। পুরনো এইসব স্বপ্নকে কিল করে ফেলেন, নতুনভাবে নিজেকে জাগ্রত করেন, বিশ্বাস করেন। যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন, আমার বিশ্বাস দুনিয়ার কেউ নেই আপনাকে ঠেকায় রাখতে। আপনার সফলতা আপনি নিশ্চয়ই ছিনিয়ে আনতে সক্ষম হবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা অবশ্যই তাদের জন্য নিজেদেরকে সফল করব, যে মানুষগুলোর কাছে আমি তাদের পৃথিবী হয়ে আছি। বুঝতে পেরেছি নিশ্চয়ই। And the next বলা হচ্ছে, আর ইউ রেডি টু মেক ইট হ্যাপেন উইথ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট? আপনি কি প্রস্তুত ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য? যদি প্রশ্ন ইয়াস, বলা হচ্ছে হোয়াই ডু সাম পিপল সাকসিড এন্ড আদার্স ফেল? কেন কিছু মানুষ ব্যর্থ এবং কেন কিছু মানুষ সফল হয়? কোশ্চেন ইজ হোয়াই ডু সাম পিপল সাকসিড এন্ড আদার্স ফেল? কেন কিছু মানুষ ব্যর্থ বা কেন কিছু মানুষ সফল? অ্যান্সার ইজ, আর দেয়ার জেনেটিক ডিফারেন্স বিটুইন দোজ হু ফেল অ্যান্ড দোজ হু সাকসিড? কিছু মানুষ মনে করে এটা জেনেটিক ডিফারেন্স, জেনেটিক বা জিনগত কারণে মানুষের সফলতা বা ব্যর্থতা নির্ভর করে। অ্যান্ড কিছু মানুষ মনে করে ইজ সাকসেস এ রেজাল্ট অফ লাক, কিছু মানুষ মনে করে এটা ভাগ্য। লাইক আপনি আপনার কোনো একটা কাজিনকে জিজ্ঞেস করছেন, কাজিনের বাবা লাইক হচ্ছে আপনার কোনো একজন আঙ্কেল, হতে পারে সে খুব রিচ ম্যান, লাইক শিল্পপতি, হ্যাঁ। আবার আপনার আরেকজন আঙ্কেল আছে, সে হয়তো বা সাকসেসফুল, হ্যাঁ। আপনি দুজন সেম এজ, হ্যাঁ। লাইক হতে পারে না যে দুজনই খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছে, কেউ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে সে রিচ ম্যান হয়েছে, কেউ নিম্ন মধ্যবিত্ত থেকে সে আরও নিম্ন মধ্যবিত্ত হয়েছে বা ওই লেভেলেই আছে, তার পরিবর্তনটা হয় নাই। আপনি দুজন মানুষকে যখন জিজ্ঞাসা করবেন, ফার্স্ট পারসন লাইক ইজ এ সাকসেসফুল পারসন অর ফেলিউর পারসন, জাস্ট আস্ক ফার্স্ট ফেলিউর পারসন, বললো যে বাবা বলিস না, এটা আমার ভাগ্যে লেখা ছিল, কপালে লেখা ছিল, কপাল কপাল ভাগ্য এটা। অ্যান্ড ইউ না আস্ক এ সাকসেসফুল পারসন like your uncle, another uncle, ask him actually how to get your success, and please tell me some secret, how can I achieve this goal as my ambition? And so uncle টা বলবে
অ্যাকচুয়ালি তুমি তো আমাকে এমন প্রশ্ন করছো, এটা অ্যাকচুয়ালি আমার জীবনের অধ্যবসায় ছিল, নিজের স্বপ্নটাকে পূরণের জন্য নিজের প্রেটেন্সি, নিজের সংগ্রাম ছিল। আজকের বলে আমি এখানে। সো দুজনের মধ্যে থেকে আপনি দুইটা বিষয় জানলেন। দ্যাটস ওয়াই ইন্টারনেট কি বলছে, গুগল মামা বলছে 80% অফ ইউর সাকসেস উইল কেম ফ্রম ইউর অ্যাপটিটিউড। সফলতার 80% কোনো জেনেটিক ডিফারেন্স থেকে আসে না অথবা লাক থেকে আসে। সফলতার 80% আছে অ্যাটিটিউড থেকে। অ্যাকচুয়ালি আপনি মানুষটা যদি সবসময় না বলা শিখে যান, আমি পারবো না, করবো না, হবে না, যাবে না, হ্যাঁ আমার দ্বারা এগুলো হবে না, হ্যাঁ না কথা বলেন অথবা না কথা শুনেন, তাহলে আপনার দ্বারা আসলে সাকসেস কথাটা কখনোই আসবে না বা কখনো আপনার কাছে সেটা ধরা দিবে না। অ্যান্ড বাকিটা বলছে দ্য রিমাইনিং 20% উইল কেম ফ্রম ইউর অ্যাপটিটিউড। সো লেটস লিসেন। যেখানে 80% হচ্ছে অ্যাটিটিউডের উপর, আজকের দিন থেকে আপনাকে আপনার মাইন্ডসেট সব কিছু পরিবর্তন করতে হবে। আপনাকে অলওয়েজ পজিটিভ চিন্তাধারার অধিকারী হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। যদি আপনি পারেন, অ্যান্ড মাস্ট বি বিকাম এ সাকসেসফুল পারসন, নট অনলি বাংলাদেশ বাট হোল ওয়ার্ল্ড ইনশাআল্লাহ। Hopefully we can understand properly. And finally, thanks for staying with us and History for Self-Development. History for Self-Development আমাদের প্রতিষ্ঠানে, আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনে একটা স্লোগান, যেটা হচ্ছে আমাদের সংগ্রামটাই হচ্ছে নিজেদেরকে ডেভেলপ করা, নিজেদেরকে উন্নতি করা, নিজেদেরকে দক্ষ করা। Hopefully we can understand properly and perfectly. And so, Alhamdulillah say this is the complete this slide. And thank you very much everyone and stay with me. এবার যে আমরা অনেকক্ষণ শুনেছি, ইটস অ্যারাউন্ড 1.5 hours, 1.5 ঘন্টার মতো আমরা পুরো স্লাইডটা নিয়ে কথা বলেছি অ্যান্ড ডিসকাস করার চেষ্টা করেছি যে আসলে আমরা আসলে নিজেদের ভিতরে যে মানুষটা আছে তাকে কীভাবে জাগ্রত করতে পারি, তাকে জাগ্রত করার মাধ্যমে নিজেদের সফলতাকে কীভাবে ছুঁইতে পারি। এ পর্যায়ে আমাদের পুরো সেশনটা নিয়ে জাস্ট 1 মিনিট 2 মিনিট 3 জন থেকে কথা শুনবো আমরা। প্লিজ রাইজ ইউর হ্যান্ড। এখানে দুজনের হাত তুলেছেন, এরা অ্যাকচুয়ালি আগে থেকে তুলে রাখছেন। রাইজ ইউর হ্যান্ড প্লিজ। আমি একটু জাস্ট পুরো ক্লাসের একটা ফিডব্যাক নিব, জাস্ট 30 সেকেন্ডসে। হু ইজ হি অর শি? রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তিনজনকে পেয়েছি। একদম ফার্স্ট ওয়ান ইসমাইল সাহেব, জাস্ট 30 seconds only. Actually, what kinds of feelings at this moment once you have? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ফেসবুকে আপনাদের বিজ্ঞাপনটা দেখার পরে রেজিস্ট্রেশন করছিলাম। এখন আপনার কথাগুলো শুনে ফুললি হাইলি মোটিভেটেড। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে একসাথে আমি জার্নি করে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ভালো করে জেনে ফ্রিল্যান্সিং এ নিজের ক্যারিয়ারটাকে স্ট্রং করতে পারবো ইনশাআল্লাহ। And best wishes and thank you very much Mr. Ismail Hossain Shahab and আমার সাথে আছেন মিতু ম্যাডাম, মাহমুদা মিতু। আচ্ছা, ওনার সম্ভবত কি যে প্রবলেম, উনি মাইক্রোফোনটা অন করতে পারছেন না সম্ভবত। এই যে মাইক্রোফোন হচ্ছে এটা আপনার অফ আছে, তো এটাতে ক্লিক করলে অন হয়ে যাবে। উনি কয়েকবার হ্যান্ড রেজ করেছে, কিছু বলতে চাচ্ছে বাট। জি স্যার, আসসালামু আলাইকুম। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম। সরি স্যার, আমি আসলে শুরু থেকে ট্রাই করে যাচ্ছি, পারছিলাম না। আসলে আমি জুম অ্যাপে কখনো কথা বলি নাই, তো এভাবে কখনো কোনো ক্লাস করিও নাই, এজন্য পারছিলাম না। জি যাই হোক স্যার, আলহামদুলিল্লাহ আমি আপনার ক্লাস করে অনেক বেশি ভালো লেগেছে আমার। তো আমি একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য অনেক দিন থেকেই আমার স্বপ্ন বুনেছি, কিন্তু আসলে এভাবে করে আমি ওরকম গাইডলাইন পাচ্ছিলাম না। তো ফেসবুক থেকে যখন আমি এটা রেজিস্ট্রেশন করেছি, দেন আমার কল যখন এসেছে, তখন মনে হয়েছে যে আমি কি আসলেই পারবো কিনা জানি না, তবে ট্রাই করে দেখি। মানুষ তো কত কিছুই ট্রাই করে, লাস্ট একটা চান্স নিয়ে দেখি, সেই হিসাবে হচ্ছে আমার এটা ইয়া করা। তো রবিউল স্যার এবং হচ্ছে মাইনুল নামের একজন, উনি মনে হয় আমাকে ফোন দিয়েছিলেন গতকাল মেবি, তো আমাকে কনফার্মেশন নেওয়ার জন্য। আমি বলেছি হ্যাঁ আমি পারবো, আমি চেষ্টা করব। তো আমি রবিউল স্যারকে আরেকটা কথা বলেছিলাম যে আমি গ্রাফিক্স এর কথা ওখানে লিখেছিলাম আর কি, কমেন্টস বক্সে যেখানে রেজিস্ট্রেশন ছিল। আচ্ছা, তো আপনি হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে যদি গ্রাফিক্স এর ওইটা করতে হয় তাহলে দরকার নাই। আমি বলেছিলাম স্যার আমি এই প্রফেশন থেকে নিজেকে আমি বিল্ড আপ করতে চাচ্ছি, আমার আদার্স আর কোনো ড্রিম নেই। তো সেক্ষেত্রে আমার নামটা অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি তখনই আমাকে কনফার্ম করেছিলেন আর কি, তো এই জন্য ধন্যবাদ। আর হচ্ছে আমি আশা করব যে ইনশাল্লাহ মানে শেষ অবধি যেন আপনার সাপোর্ট এবং আপনাদের সাপোর্টটা পেয়ে যায়, এবং এখান থেকে যেন
মানে আমার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি, এটা ইনশাআল্লাহ হচ্ছে আমার এক্সপেকটেশন। ইনশাআল্লাহ দোয়া করবেন। আর আমি অবশ্য অনলাইন সম্পর্কে এত ভালো বুঝি না, এই জন্য হচ্ছে আমার এই শুরু থেকে একটু প্রবলেম হচ্ছিল, অনেকক্ষণ ট্রাই করতেছিলাম। তো কোনো প্রবলেম হলে এখানে যারা থাকবেন তারা আমাকে একটু মেসেজ করে দিলেও হবে, আমি সেভাবে চেষ্টা করব। জি okay so ওকে স্যার, thank you থ্যাংক ইউ। very much, thank you very much Amitu madam, and hopefully together you can do better inshallah inshallah. And so finally Farhan Shaib, so জি স্যার, ক্লাসটা বেশ ভালো লাগছে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপর অনেক ভিডিও দেখছি ইউটিউবে, ফ্রিল্যান্সার নাসিম সহকারে আমাদের অনেকের ভিডিওই দেখেছি। কাস্টমাইজেশনটা শেখার অনেক ইচ্ছা ছিল। আমি বেশ কিছু প্রজেক্টও করছিলাম, ব্লগ ওয়েবসাইট বানিয়েছি, পোর্টফোলিও ওয়েবসাইট, যেগুলো সিঙ্গেল পেজ ওয়েবসাইট গুলো, ওইগুলো নিজে নিজে চেষ্টা করেছি আর কি। তো কোর্সে যেটা হয়, কোর্সের সবচেয়ে ভালো সুবিধা যেটা, সেটা হচ্ছে A to Z গাইডলাইন পাওয়া যায়। আর অন্যান্য জায়গা থেকে শিখলে যেটা হয় ফ্রিতে, সেগুলো হচ্ছে বিক্ষিপ্ত আকার হয়ে যায়। তো আশা করছি যে A to Z আকারে যেহেতু শেখার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, সেক্ষেত্রে এটা বেশ ভালো একটা ইয়ে হবে আর কি। inshallah. Best wishes, Mr. Farhan Shaib. Hopefully together we could do better. Not you, but also we can. Okay? এগিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা সবাই। এ পর্যায়ে আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাচ্ছি, দ্য কল আমাদের মডিউল সেটআপ। আমরা একটু মডিউলটা দেখি না, আমরা আগামী 10 দিন কি শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে yes or no? জি স্যার, দেখা যাচ্ছে। Yes. Yes, sir. So let's welcome স্যার দেখা যায়। Freedom It Institution 100% scholarship WordPress theme customization program, WordPress course module. আপনার মাইক্রোফোনটা অন আছে। ওকে, আমরা আমাদের এই কোর্সে যা শিখবো একটু জুম করে নিচ্ছি। আমাদের শিখবো WordPress installation, introduction to WordPress dashboard, theme plugin installations, clone any web page or Elementor template, creative and responsive WordPress website, fix design or redesign WordPress website, WordPress and WooCommerce customization, theme forest, WordPress theme installations and demo setup, clone or fix WordPress contact form 7 and give her Ninja WP form, and create a basic to advanced WordPress contact form. একদম ফার্স্ট ক্লাস আমাদের আজকে সেটাতে থাকবে, সেটা হচ্ছে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস লোকালি অন ইউর পিসি অ্যান্ড প্র্যাকটিক্যাল মেকিং ইউর ওয়েবসাইট। আমরা একদম প্র্যাকটিক্যাল দেখবো সেটা। নেক্সট হচ্ছে হাউ টু আপলোড অর ইনস্টল ওয়ার্ডপ্রেস ফ্রি থিম অ্যান্ড প্রিমিয়াম থিম, ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স। কুল। ডে নাম্বার 2 তে থাকবে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, কাস্টমাইজিং কালার অ্যান্ড হেডার, অ্যাডিং এ কাস্টম সোশ্যাল মেনু, অ্যান্সার WordPress theme customization using attachment phase, using full queries and more. And develop a complete WordPress theme, understanding the WordPress theme structure, WordPress style theme, and creating and activating style theme. Class number 3 তে থাকবে how to make a blog website, a quick and easy practical project and assignment থাকবে blog website। আমরা 3 নম্বর ক্লাসে একটা blog website করে ফেলবো ইনশাআল্লাহ। Class number 4 এ WordPress theme development is a header and footer templates, and WordPress theme customization, theme development, creating page template. Class number 5 এর মধ্যে থাকবে WordPress theme development is working with WordPress theme navigation, and থাকবে custom post types and field home, and creating custom home page. Class number 6 এর মধ্যে থাকবে how to create a menu in WordPress, how to create a slider in WordPress, how to add an image gallery on WordPress, and how to create a contact form in WordPress, practical and project assignment WordPress homepage. Class number 7, how to make a e-commerce website. You make an e-commerce website with Indian, like build an online store, and complete assignment আমরা 7 নম্বর ক্লাসে একটা e-commerce website build করে ফেলবো ইনশাআল্লাহ। All kinds of total functionalities. Cool. Class number 8, Elementor plugins. Okay, for WordPress template, widgets, custom header and footer, professional Elementor template design. Class number 9, build a landing page with Elementor, the page builder framework, and responsive design and Elementor page templates and blocks, and introduct to Elementor Pro. Elementor Pro section preview, recreating the header with Elementor Pro, practical project assignment WordPress website with Elementor Pro. Class number 10, how to make a multi-vendor e-commerce website with WordPress like Amazon. Amazonের মধ্যে একটা ওয়েবসাইট কিভাবে করতে হবে, কমপ্লিট একটা ওয়েবসাইট আমরা করে দিব ক্লাস নাম্বার 10 এ, লাস্ট ক্লাস। and practical and project assignment থাকবে WordPress website like Amazon,
and these topics are those course module and this WordPress theme customization 100% scholarship program. I want your valuable feedback. যারা মোটামুটি আগে থেকে ওয়ার্ডপ্রেস জানেন তাদের একটু ফিডব্যাক চাই অ্যাকচুয়ালি কেমন লাগছে আমাদের কোর্স মডিউলটা। হ্যাঁ, ফারহান সাহেব হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, আমি আসলে হ্যান্ড রাইজ মানে মডিউল দেখতে দেখতে করছিলাম, তারপরে লাস্টে ই কমার্সের যে প্রজেক্ট গুলো দেখলাম এগুলো বেশ ভালো লাগছে। মানে ই কমার্সের এটা শিখতে চাচ্ছিলাম যে অ্যাড টু কার্ট কিভাবে দেয়, কিভাবে এগুলো করে আর কি। মানে এগুলো জানতাম না। ব্লগ ওয়েবসাইট আর পোর্টফোলিও সিঙ্গেল ওয়েবসাইট ছাড়া তো মানে এগুলো ছাড়া আর বানাতে পারতাম না। তাই ভালো লাগছে বেশ এগুলো দেখে। কতদিন আপনি শিখেছেন এগুলা ব্লগ ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট? কত মাস সময় লাগছে? স্যার লাগছে এটা মানে সময় লাগছে বেশ, মানে বিভিন্ন ইউটিউব ঘেটে ঘেটে বের করা। কত তো মাস আমাকে একটু বলেন না, আমি তখন বলবো। আমি ওইভাবে স্যার মানে মাস হিসাব করি নাই, মানে আমি শেখার মধ্যে আছি, মানে ওইভাবে ইয়ে নাই আর কি। আনুমানিক কতদিন ধরে শিখছেন? স্যার 3-4 মাস ধরে, 3-4 মাস 5 মাস এরকম। ঠিক আছে, জি ইনশাআল্লাহ। আমরা এই 10টা ক্লাসে আপনাকে প্রথমে বলেছি যে আমাদের এই কোর্সটা, আমরা যে কোর্সটা এখানে দিব এটা বিভিন্ন প্রতিষ্ঠানে কমপ্লিট একটা কোর্স, যেখানে মিনিমাম 35,000 কোর্স পেয়ে নিচ্ছে। ঠিক আছে, অ্যান্ড ইউ রিয়েলি লাকি যে আপনারা আমাদের এই কোর্সে এসেছেন এবং আপনারা সেটা টোটালি ফ্রিতেই পাচ্ছেন। জি স্যার, আসলে মানে মডিউলটা দেখে বোঝা যাচ্ছে আর কি অ্যাডভান্স কোর্স বেশ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার হ্যান্ড রেজ করেছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মিতু ম্যাডাম। হ্যাঁ, মাহমুদা মিতু ম্যাডাম। জি স্যার। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে অ্যাসাইনমেন্ট গুলো কিভাবে করব? এগুলো কি মানে ফোন থেকে অনলাইনেই করতে হবে না কিভাবে? আমি তো ঠিক জানি মোবাইল না। থেকে করা যাবে না? আপনার ল্যাপটপ বা কম্পিউটার নাই? জি, আছে ল্যাপটপ। তাইলে হবে, সমস্যা নেই। আচ্ছা, এন্ড আশরাফ সাহেব। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি কি জানতে পারি? জি, আচ্ছা, অনলি এলিমেন্টারি থাকবে নাকি এলিমেন্টর প্রো থাকবে, এলিমেন্টর থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, ইসমাইল সাহেব। স্যার এলিমেন্ট, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। এলিমেন্টর প্রোটা তো স্যার পেড, ওটা কি স্যার কি প্র্যাকটিস করা যাবে? আমরা কিভাবে করব প্র্যাকটিসটা? প্র্যাকটিসের জন্য আমি দিব একটা, আমার কাছে প্রিমিয়াম প্র্যাকটিসের জন্য সব ধরনের আছে। হ্যাঁ, আমার কাছে একটা দেখাবো। হ্যাঁ স্যার, দেখান। জি স্যার, দেখান। এলিমেন্টর প্রো জাস্ট একটু সার্চ দিলাম আর কি। হ্যাঁ, আমার কাছে আছে। এটা কোন ওয়েবসাইট? এটা ইয়ারলি সিটি এজেন্সি প্ল্যান। আচ্ছা, আমার কথাটা কেন যেন রিপোর্ট হচ্ছে, কার ওখান থেকে রিপোর্ট হচ্ছে? এখানে একটা আছে। আচ্ছা প্লিজ মাইক্রোফোনটা, কথা বলা শেষে একটু মাইক্রোফোনটা অফ করে ফেলবেন, কেমন? আমি গলাটা অফ করছি না। ওকে ওকে, অলরাইট, ঠিক আছে। বেসিক্যালি এখানের মধ্যে আমরা যদি দেখি, এটা এখানে এলিমেন্টর ওয়েবসাইট হচ্ছে এটা, দ্য কোল সিম্পল এলিমেন্টর। ঠিক আছে, এন্ড আমরা এখান থেকে এলিমেন্টর প্রো যেটা আছে আমরা সেটা একটু দেখতে চাই। এলিমেন্টর প্রো, আমার কথাটা একটু হয়তো ভেঙে ভেঙে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এলিমেন্টর প্রো এর এই মুহূর্তে ইয়ারলি প্রাইস হচ্ছে $399, বাট এটা রেগুলার প্রাইস হচ্ছে $999। কত ডলার? $999। এটা হচ্ছে রেগুলার প্রাইস, কথা বুঝছি? আমার কাছে এটা আছে। ঠিক আছে, এটা 1000 ওয়েবসাইটে ব্যবহার করা যাবে। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ডেভেলপার লাইসেন্স আনলিমিটেড ওয়েবসাইট অ্যাক্সেস। কুল। সো সেটা দেখা যাবে। সেটা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে হচ্ছে যারা খুব ভালো পার্টিসিপেন্ট হবে, বিশেষ করে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে, তাদেরকে হচ্ছে আমরা সেই এলিমেন্টর প্রোটা ফ্রিতে দিব, মাত্র 3 জনকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি হুইজ হি অর শি আই ডোন্ট নো। ঠিক আছে, 3 জন পাবেন আমাদের সেই এলিমেন্টর প্রোটা, এটা একটু বলে দিলাম আপনাদেরকে। ঠিক আছে, স্ক্রিনশটে যে 3 জন আসবেন সেই 3 জন পাবেন। এটা হচ্ছে জাস্ট একটা গিফট। হ্যাঁ, আনলিমিটেড ওয়েবসাইট অ্যাক্সেস অ্যান্ড লাইফ টাইম লাইসেন্স, নট অনলি 1 ইয়ার্স। ঠিক আছে, হ্যাঁ, এটাগুলো একটা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা স্ক্রিনশটে আসবেন তারা হলো এটা। অ্যান্ড কথা কেটে কেটে আসছে মানে আপনার নেটের সমস্যা আছে। ঠিক আছে, অ্যান্ড দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আমাদের
ক্লাসের অ্যাসাইনমেন্ট যারা একদম প্রপার সময়ে করছেন, যার অ্যাসাইনমেন্টগুলো আমার এক্সিকিউটিভ এগুলো কাউন্টিং করবে, হ্যাঁ, যাদের অ্যাসাইনমেন্টগুলো ভালো হবে, পারফেক্টলি হবে, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, তাহলে হচ্ছে আপনার জন্য সেটা থাকবে। ঠিক আছে, সেরা 3 জনকে আমরা অ্যাসাইনমেন্ট দিকে দিব, মানে সর্বমোট 6 জন পাচ্ছেন, এটা নিশ্চিত থাকেন। ঠিক আছে, কে পাবেন বা কারা পাবেন এই সময় কিচ্ছু জানি না, এটা একদম ক্লাস শেষে আমরা এদের নামগুলো বলে দিব এবং আমরা তাদের ইমেলে এই রিসোর্সগুলো ফ্রিতে দিয়ে দিব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো আমরা আমাদের কোর্স মডিউলে দেখেছি একদম প্রথম যেটা আমাদের হচ্ছে লোকাল সার্ভারে কাজ করতে হবে। আমরা আমাদের এই পিসিটাকে অ্যাকচুয়ালি লোকাল পিসি বানাবো। সো লোকাল পিসি বানাইতে গেলে আমি সার্ভার বানাবো, লোকাল পিসি না, সার্ভার বানাবো। আর এটাকে একটা সার্ভার বানানোর জন্য হ্যান্ড রাইজ করছেন কেন? হ্যান্ড রাইজ করছেন, কথা বলে ফেলেন। আশরাফ সাহেব, আপনি কথা বলেন একটু আগে। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি জানতে চাচ্ছি মানে আমি আপনাদের মডিউলটা দেখলাম যে খুব কনসাইজ মডিউল মনে হইলো আর কি। তো আমি জানতে চাচ্ছিলাম যে সাইট ট্রান্সফার, তারপর হচ্ছে সিকিউরিটি, তারপর স্পিড অপটিমাইজেশন, তারপর হচ্ছে ডোমেইন তারপর ব্যাকআপ, তারপরে এগুলো কি দেখানো হবে এগুলা নাকি? ক্লাসের মধ্যেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এগুলা ক্লাসের মধ্যে থাকবে। এগুলো এত টপিকস আনলে তো টপিকস তো শেষ করতে হবে, তাই না? কেন অনেকগুলো জি, টপিকস দেয়া গেছে সে- আপনার মডিউলে নাই, বাট হচ্ছে এগুলো আপনার কভার হয়ে যাবে। কারণ একটা ওয়েবসাইট তো স্যার আপনার মাইগ্রেশন পারতে হবে, মাইগ্রেশন বুঝতে হবে, ট্রান্সফার বুঝতে হবে, তাই না? জি, আপনার এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট জি, করতে হবে, ইউজড এসইওর কাজ আছে সেটা। কথা বুঝেন নাই? জি, জি, হ্যাঁ, আর আমাদের জি। এই পুরো কোর্সটা হচ্ছে একদম বিগিনার থেকে, বিগিনারদের জন্য এই কোর্স। এখানে ধরেন অ্যাডভান্স আচ্ছা, লেভেলে আপনি এই কোর্সে আসছেন মানে আপনার সময়টা নষ্ট হবে। ঠিক আছে? আচ্ছা, জি, আমার একটা প্রশ্ন ছিল। জি। আপনি তো মানে যেটা আমি কোর্সটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস আর কি, তাই না? কাস্টমাইজেশন বা হুম, আর ওয়েব ডেভেলপমেন্টের কোনো কি কিছু আছে নাকি? হুম, 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 না, মানে না, অন্য না। কোথাও ডেভেলপমেন্টের কোনো আচ্ছা, কিছু আচ্ছা, এখানে থাকছে না। তবে আমরা কিছু কাস্টম ডেভেলপমেন্ট দেখাবো সেটা সময়ের সাথে সাথে। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক কারণ ইউ। কাস্টম আপনাকে জি, প্রপারলি মার্কেট প্লেসে কাজ করার জন্য কিছু কাস্টম কোডের ব্যবহার করতে হবে। ঠিক আছে? জি, লাগবে। হ্যাঁ, তো জি, সেই বিষয়ের জানি জন্য সেটা। আপনাকে অ্যাকচুয়ালি HTML CSS নলেজ থাকতেই হবে। ঠিক আছে? জি, আপনাকে PHP নলেজ জি, থাকতে হবে। সো সেই বিষয়গুলো আমরা হচ্ছে ওটা অত দিব না, বাট হচ্ছে আমরা যেগুলা করতে গেলে যতটুকু প্রয়োজন হয় আমরা ততটুকু দেখিয়ে দিব। ঠিক আছে? জি, জি, দ্যাটস ইট। ঠিক আছে, থ্যাংক স্যার আবার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন কবে যে শেষ হবে বলেন? স্যার এইচটিএমএল সিএসএস টা কি মানে পাশাপাশি ইউটিউব থেকে দেখা শিখে ফেলবো কিনা এর ভিতরে? না, 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 এটা করলে আপনি এটা শিখতে পারবেন না। ঠিক আচ্ছা, আছে? এটা টাইম বলছে, এটা আমরা সময়ের সাথে সাথে বলবো। কেমন? ইউটিউব থেকে শুনেন, একদম আমারও তো ইউটিউবে আপনাদের এই পুরো কোর্সই আছে। আপনি শিখতে পারবেন না, জীবনও শিখতে পারবেন না ইউটিউব থেকে। যদি কেউ বলে যে আমি ইউটিউব থেকে শিখে আমি এটা করছি, আমি ফ্রিল্যান্সার হয়েছি, হ্যাঁ, এটা একদম আমি জানি না, আমার দেখা কোনো নাই এরকম। 1-2% হয় কিনা আই ডোন্ট নো। ঠিক আছে? আপনাকে ফার্স্টলি আপনাকে লাইক আমি আজকে এখানে আছি, তো সো আই নো আন্ডারস্ট্যান্ড সামথিং, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি আপনার অবশ্যই হেল্পিং হ্যান্ড লাগবেই। যে কেউ একজন হলো আপনার হেল্পিং হ্যান্ড লাগবে। ইউটিউবে আপনি কন্টিনিউ দেখবেন, আপনি প্রশ্ন করবেন কারে? আজ এরা কথা কয়ে তো লাভ নাই। আমার কথা বুঝছেন? আমার তো ইউটিউবে কন্টেন্ট আছে, আপনি আমার ইউটিউব জি স্যার। চ্যানেলে যান, দেখবেন যে বুটস্ট্র্যাপে পুরো একটা সিরিজ দিয়ে রাখছি আমি, 2-3টা ক্লাসে আমি ইউটিউব বুটস্ট্র্যাপ শেষ করে দিছি। আপনি জীবনেও বুঝবেন না ইউটিউব দেখে। জি আমার স্যার, চ্যানেলে ইউটিউব থেকে আছে, বোঝা একটু কঠিন। আপনি দেখেন না। আমার থেকে আরো ভালো ভালো অনেক ট্রেনার আছে, হ্যাঁ, ইউটিউবে আর্ন করার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। কথা বুঝছেন? তো সেখানে দেখবেন অনেক জি অনেক স্যার। অনেক নীতি কথা আছে, অনেক নীতি কথা শোনাচ্ছে, হ্যাঁ, অনেক ভালো ভালো কথা। ফাইনালি কিন্তু উনি ওনার আর্নিং বুঝে নিচ্ছে। কথা বুঝছেন? সো বেসিক্যালি কোন বিষয়টা বলছি, জি যে স্যার। অ্যাকচুয়ালি আপনি একটু যেটাই শিখতে যান আপনাকে প্রপার একজন মেন্টর বা ট্রেনার লাগবে। হু ইজ হি অর শি সেটা আপনি ডিসাইড করে নেবেন। কথা বুঝছি কথা? জি স্যার। আপনি জি আমাদের স্যার। এখানে যে কোর্সটা পাবেন, আমি আপনার সাথে আছি নট অনলি 10 ডেজ বাট অলসো হোল লাইফ ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি। আপনার সাথে আমার পরিচয় হয়েছে, তো আপনি যদি ভেবে থাকেন যে স্যার আপনার সাথে তো আমি সর্বোচ্চ 10 দিন বা 10টা ক্লাস, হ্যাঁ, এটা করলে ভুল করবেন। কারণ আমি অ্যাকচুয়ালি আপনাদের এই কোর্সটা ফ্রিতে করাচ্ছি 10 দিনের সম্পর্কের জন্য না, সারা জীবনের রিলেশন মেনটেন করার জন্য। জি স্যার। টাইম বলছে, আপনি সেটা বুঝতে পারবেন। ঠিক আছে? অ্যান্ড সেই পর্যায়ে আমরা আমাদের ফার্স্ট সেশনে চলে যাচ্ছি, হাউ টু ইনস্টল লোকালি অন ইউর পিসি। ঠিক আছে? আমরা কি আবার প্রশ্ন, হাসান সাহেব? হ্যাঁ ভাইয়া, জি। মানে অ্যাসাইনমেন্ট আমরা কোন জায়গায় জমা দেবো? হাই, ঘর পড়ার ভিতরে এইসব রাখার দরকার নেই, ক্লাস থেকে বের হয়ে যান। সাস ইজ টু ভিডিও, এটাকে বলা হয় কি জানেন? ঘর পোড়ার ভিতরে আলু পোড়া, বুঝেন?
ইউ নো হোয়াট ইজ কল গড়ফোড়ার ভিতরে আলু পোড়া। আমরা টপিকস হচ্ছে একটা, আমি এগুলো বলবো না, এগুলো তো একদম প্রথমে বললাম আপনাদের প্রাইভেট গ্রুপ আছে, পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ আছে, এগুলো তো সময়ের সাথে সাথে আসবে। হ্যাঁ, আমার তো শিডিউল আছে, তাই না? যাই হোক, আমরা চলে যাচ্ছি। আমরা বেসিক্যালি আমাদের পিসিতে এই মুহূর্তে যদি আমরা লোকালি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস লোকালি অন ইউর পিসি, সেটা কিভাবে করব সেটা আমরা একটু চলে যাচ্ছি। আমরা একটু সেশনে যাই। আমাদের যত ধরনের গ্রুপ আছে, যা কিছু আছে, অ্যাসাইনমেন্ট আছে, সব কিছু কাহিনী আমরা একটু পরেই বলছি, ঠিক আছে? আমরা আগে সেশনটা শেষ করি। আমরা বেসিক্যালি আমাদের এই পিসিটাকে একটা সার্ভার বানানোর জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে জ্যাম্প, সিম্পল টাইপ XAMPP। সিম্পল এখানে আসার পরে apacheFans.org এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এখানে apacheFans.org আমি আপনাদেরকে একটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সকল ধরনের মেসেজ দেওয়া থেকে বিরত থাকতে হবে এই মুহূর্তটাতে। এই সিম্পল এই ওয়েবসাইটে চলে যাবেন, এখানে এসে সিম্পল এটাতে ক্লিক করলে আপনার জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। সেটা মোটামুটি একটা ভারী সফটওয়্যার, আমি আর ডাউনলোড করছি না। এটা ডাউনলোড করতে গেলে এখানে ক্লিক করলে ডাউনলোড হবে না, এই সিম্পল এটাতে ক্লিক করতে হবে। ক্লিক হিয়ার একটা অপশন আছে, দেখা যায় এই যে ক্লিক হিয়ার, এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো আমি ডাউনলোড করছি না, এবং এটাকে 10টা সফটওয়্যার যেভাবে ইনস্টল করবেন এটাকেও ঠিক সেভাবে ইনস্টল করতে হবে। তবে একটু কেয়ারফুল থাকতে হবে এটাকে ইনস্টল করতে গেলে। লাইক আপনি যখন ডাউনলোড করবেন আপনার এটা ঠিক এরকমভাবে থাকবে। আমি একটু দেখাই দিচ্ছি, এই যে ঠিক এরকম। আমি একটু বড় করে দেখাই, দেন একটু দেখবেন। এই আপনার ঠিক এটা এরকম থাকবে জ্যাম্প সফটওয়্যারটা। এটাকে ইনস্টল করার জন্য আমার এটা এই মুহূর্তে ইনস্টল আছে। হ্যাঁ, আমি একটু ওপেন করে দেখাচ্ছি। আপনি যখন ডাবল ক্লিক করবেন, করার পরে এটাকে ইয়েসে দিবেন। ইয়েস দেওয়ার পরে একটা অ্যালার্ট আসবে, ঠিক আছে? একটা অ্যালার্ট আসবে আপনার কাছে, সে একটু সময় লাগবে। হ্যাঁ, এই যে একটা অ্যালার্ট চলে আসছে, তার মানে আপনি এখানের মধ্যে আসলে অনেকে কী করে ওয়ার্নিং দিচ্ছে, তো আমি এটা ক্লোজ করে দিই, প্লিজ নেভার ডু দিস। আপনার সিম্পল ওকেতে ক্লিক করতে হবে, অ্যান্ড নেক্সট করে আপনাকে সেভ করে নিতে হবে। সো আমি এটা ক্যান্সেল করে দিই, আমি ইনস্টল করছি না, ঠিক আছে? অ্যান্ড সেটাকে ইনস্টল করার পরে অবশ্যই আপনাকে সি ড্রাইভ ইনস্টল করতে হবে। অ্যান্ড লিসেন, আপনি জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করার পূর্বে অবশ্যই আপনার পিসিতে যদি স্কাইফি নামক সফটওয়্যারটা থেকে, স্কাইফি সফটওয়্যার যদি আপনার পিসিতে ইনস্টল থাকে, সেটাকে অবশ্যই আনইনস্টল করে নিতে হবে। আনইনস্টল করে পরবর্তীতে আপনি জ্যাম্প সফটওয়্যারটাকে ইনস্টল করবেন। কেন? প্রশ্ন হচ্ছে, আপনি যদি স্কাইফি সফটওয়্যারটা থাকে আপনার পিসিতে, তাহলে আপনার জ্যাম্প সফটওয়্যারটা প্রপারলি ইনস্টল হবে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি বলছি আপনি প্রথমে স্কাইপি সফটওয়্যারটাকে আনইনস্টল করবেন, পরবর্তীতে আপনি জ্যাম্পটাকে ইনস্টল করবেন। জ্যাম্প ইনস্টল হওয়ার পরে আপনি স্কাইপি সফটওয়্যারটাকে চাইলে পুনরায় ইনস্টল করতে পারেন। যাদের স্কাইপি সফটওয়্যারটা ইনস্টল নাই তাদের তার সমস্যা নেই, তারা ডিরেক্ট জ্যাম্প সফটওয়্যারটাকে ইনস্টল করে ফেলতে পারবেন। যখনই আপনি জ্যাম্প সফটওয়্যারটাকে ইনস্টল করবেন, তখনই আপনার পিসিতে যে ড্রাইভ, অবশ্যই সি ড্রাইভ ইনস্টল করবেন। এখানের মধ্যে জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। জ্যাম্প নামে ফোল্ডার ক্রিয়েট হবে, এখানের মধ্যে অনেকগুলো ফাইল আসবে, এগুলো হচ্ছে আপনার সার্ভার ফাইল। এখান থেকে কোনো ফাইল, ওই যে আমরা অনেক সময় অনেক পণ্ডিত আছি যেগুলো ভাইরাস মনে করে আমরা কেটে দিই, ডিলিট করে দিই। হ্যাঁ, এগুলো কিন্তু ভাইরাস না, এগুলো হচ্ছে সার্ভারের ফাইল। এখান থেকে কোনো ফাইল ভুলেও ডিলিট করা যাবে না। ভুলেও ডিলিট করলে আপনার পুরো মানে কি সার্ভারটা ড্যামেজ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এটা যখন ইনস্টল করবেন, আপনার যখন ইনস্টল কমপ্লিট হবে, এটা একটু সময় লাগবে ইনস্টল হতে, একটু বলে রাখছি। ইনস্টল হওয়ার পর আপনার এই যে ড্রাইভে আমি একটা সি ড্রাইভ ইনস্টল করেছি, দ্যাটস সি ড্রাইভ আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে জ্যাম্প নামে। আপনার এরকম একটা জ্যাম্প ফোল্ডার তৈরি হবে, জ্যাম্প ফোল্ডারের ভিতরে আপনার এই ফাইলগুলো থাকবে। সো এই পর্যায়ে আমরা যেটা করব, এই জ্যাম্প ইনস্টল হওয়ার পরে আমরা সিম্পল এটাকে জ্যাম্পটাকে খুঁজে বের করব। সিম্পল এখানে এসে জ্যাম্পটিকে সার্চ দিতে হবে XAMPP, ঠিক আছে? এটাকে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনাকে অ্যাপাচি এবং মাইসিকিউএল এই দুইটা জিনিসকে স্টার্ট করতে হবে। এগুলো পাইলজিলা যেটা যেভাবে আছে, এগুলো তিনটার দরকার নাই, এই দুটোকে আপনি স্টার্ট করতে হবে। সিম্পল অ্যাপাচি স্টার্ট ক্লিক করলে স্টার্ট হবে, মাইসিকিউএল স্টার্ট। যখন এটা গ্রিন মার্ক হবে, ইয়েলো মার্ক থেকে যখন গ্রিন মার্ক হবে, তখন আপনি বুঝবেন যে আপনার এটা এখন সার্ভার হয়ে গেছে। আপনার পুরো পিসিটা, আপনার কম্পিউটারটা এখন কমপ্লিটলি একটা সার্ভার, আর এটাকে বলা হয় লোকাল সার্ভার। আপনি এটা যখন স্টার্ট করে দিবেন, যখন দুটো গ্রিন মার্ক হবে, তখন এটাকে মিনিমাইজ করে দিতে হবে। মিনিমাইজ করে দেওয়ার পর আপনার এখন কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করা। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে প্রথমে আপনাকে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে। সো অ্যাকচুয়ালি আপনি কোথা থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করবেন, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য সিম্পল এখানে এসে সার্চ দিবেন ইউআরএল এ wordpress.org, সিম্পল টাইপ wordpress.org। আমি সিম্পল কপি করে আপনাদের চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিসেন, ইটস নট wordpress.com, ইটস ইউজ ফর wordpress.org। লিসেন,
এই wordpress.org তে আসার পর আপনি একটু দেখে শুনে নিতে পারেন যে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা কেমন, এটা দেখতে কেমন লাগছে, ভালো লাগছে কিনা। হ্যাঁ, এটার মধ্যে কোন কোন ফিচারগুলো আছে, কোন কোন জিনিসগুলো আছে। বাট আপনার বেসিক্যালি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই যে এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস নামে যে বাটনটা আছে, সিম্পল এখানে ক্লিক করতে হবে। গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানের মধ্যে একটা অপশন আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এটাতে ক্লিক করলে আপনার এটা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস ডাউনলোড হবে। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড। ওয়ার্ডপ্রেস ডাউনলোড হওয়ার পরে ঠিক আপনার এখানে আমরা এটা ডাউনলোড দিচ্ছি না, কারণ আমি এটা পূর্বে ডাউনলোড করে নিয়েছি। এই যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে আমি যাই, এই যে এখানের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা আছে। ওয়ার্ডপ্রেসটা থাকা মানে একটা জিপ ফাইল থাকবে। সো এই জিপ ফাইলটাকে আপনাকে একটা আনজিপ করার জন্য একটা সফটওয়্যার লাগবে। যাদের পিসিতে অলরেডি 7zip অথবা উইন্ডার নামে সফটওয়্যারটা আছে তারা তো জিপ করতে পারো, আনজিপ করতে পারবেন। যাদের নাই আমি তাদেরকে দিয়ে দিচ্ছি। উইন্ডার নামে একটা সফটওয়্যার আছে, এখানে চলে যাবেন উইন্ডার অ্যান্ড এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে যে ডাউনলোড বাটনটা আছে, এই ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হবে। আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এটাও দিয়ে দিলাম। আপনার যদি পিসিতে উইন্ডার সফটওয়্যারটা না থাকে বা 7zip সফটওয়্যারটা যদি না থাকে, এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড সিম্পল ইনস্টল করবেন। এটা ইনস্টল করার জন্য একদম আহামরি কোনো কঠিন না, সিম্পল 10টা ভাষা সফটওয়্যার যেভাবে ইনস্টল করে এটাকেও ঠিক সেমভাবে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আপনি দেখবেন আপনার যে ফাইলটা ডাউনলোড হয় সেটা দেখতে ঠিক এরকম দেখা যায়। দেখা যায় এই যে ঠিক এমন দেখা যাবে। এটাকে সিম্পল আপনি যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে, এখানে আমার পূর্বে এটা আছে, আমি এটাকে আনজিপ ডিলিট করে দিই। এই রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে সিম্পল এক্সট্রাক্ট ফাইল নামে একটা অপশন আছে। যখন আপনি উইন্ডোজ সফটওয়্যারটাকে ইনস্টল করবেন তখন এক্সট্রাক্ট ফাইল অপশনটি থাকবে। 7zip থাকলেও এখানে এক্সট্রাক্ট ফাইল অপশনটি থাকবে। সিম্পল এক্সট্রাক্ট ফাইল এটাতে ক্লিক করে সিম্পল ক্লিক ওকে। ওকে করার পরে এখানে এই নামে হচ্ছে আরও একটি ফোল্ডার তৈরি হবে, দেখছেন এই নামে 6.11 অ্যান্ড 6.1.1, রাইট? এটার ভিতরে যা কিছু আছে, এটাতে ওয়ার্ডপ্রেস আছে, এটার ভিতরে যাইতে হবে। এখান থেকে যা কিছুকে ধরে Ctrl+X দিয়ে কাট করব। কাট করে আমার জ্যাম সফটওয়্যারটা যেখানে ইনস্টল করেছি সেখানে আমি চলে যাব। এই জ্যাম সফটওয়্যার এখানে রেখেছি। জ্যাম্পের ভিতরে আমাদের একটা ফাইল আছে যেটা হচ্ছে htdocs, দেখা যাচ্ছে কি নাম, htdocs নামে একটা ফোল্ডার আছে। হিয়ার ইট ইজ, হোয়ার ইট ইজ, অ্যান্ড আই ক্যান ফাইন্ড htdocs নামে একটা ফোল্ডার থাকবে। কাম অন, ওকে, এই যে আমি এটা একটু ছোট করে নিচ্ছি দেখার সুবিধার্থে। জ্যাম্পের ভিতরে যাব অ্যান্ড একটুখানি ছোট করছি, অ্যান্ড হিয়ার ইজ htdocs, ঠিক আছে? এই htdocs ফোল্ডারটাতে আমাদের চলে যেতে হবে, ঠিক আছে? htdocs ফোল্ডারে চলে যাব, এটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানের মধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। কি করব? একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো আমরা একটা যেই নামে আমাদের ফজার ফোল্ডারটা যেই নামে হবে সেই নামে ফোল্ডারটা ক্রিয়েট করব। লাইক আমি একটা নাম দিচ্ছি লিজেন্ড ডেভেলপার 2, লিজেন্ড ডেভেলপার। অ্যান্ড মনে রাখবেন এটা অলওয়েজ স্মল লেটার, কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। দেখতে পারতেছি আমি এখানে লিজেন্ড ডেভেলপার 2 নামটা কেটে গেছে, লিজেন্ড ডেভেলপার 2 নামে আমি ফোল্ডারটা তৈরি করলাম, রাইট? হিয়ার ইজ লিজেন্ড ডেভেলপার 2, দেখা যায়? এই ফোল্ডারের ভিতরে গিয়ে দেন হচ্ছে আমি আমার ফাইল ওয়ার্ডপ্রেসের ওই ফাইলগুলোকে কপি করলাম, যেগুলোকে সেগুলোকে পেস্ট করে দেব। এখন কোনগুলোকে স্যার আমি তো ভুলে গেছি, হ্যাঁ কোনগুলা? সেগুলো হচ্ছে আমরা যে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে যাকে এক্সট্রাক্ট করেছি, খেয়াল করেন, এক্সট্রাক্ট করলাম। এখান থেকে এই ফাইলগুলোকে আমি কি করেছি? কাট করেছি, দেখেন কাট, ঠিক আছে? কাট করে আমি আমার এই যে লিজেন্ড ডেভেলপার 2 নামে যে ফোল্ডারটা করলাম, লিজেন্ড ডেভেলপার 2, এটার ভিতরে এসে পেস্ট করে দেব। তখন এটার ভিতরে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা চলে আসলো। এখন আমাদের এখানে যেই নামে অ্যাকচুয়ালি আমরা ফজার ফোল্ডারটা তৈরি করেছি, এই নামে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এই লিজেন্ড ডেভেলপার 2 নামে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। স্যার কোথায় ডাটাবেস ক্রিয়েট করব? হ্যাঁ, কোথায় ডাটাবেস ক্রিয়েট করব প্রশ্ন হচ্ছে সেটা। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই আগে জ্যাম সফটওয়্যারটাকে কি করে নিতে হবে? ওপেন করে নিতে হবে, এবং সেখান থেকে অ্যাপাচি এবং মাইসিকিউএলকে স্টার্ট করে মিনিমাইজ করে দিতে হবে। এরপর আমরা আমাদের ব্রাউজারে যাব। এটার জন্য আপনার নেট কানেকশন লাগবে না, ঠিক আছে? কারণ তখন আপনার পিসিটা একটা সার্ভার হবে, হ্যাঁ, এটাকে বলা হয় লোকাল সার্ভার। সো এখানের মধ্যে এসে আপনার সিম্পল টাইপ করতে হবে লোকাল হোস্ট, কি লিখতে হবে? লোকাল হোস্ট অ্যান্ড সিম্পল টাইপ পিএসপি, ঠিক আছে? পিএসপি মাই অ্যাডমিন, ঠিক আছে? সিম্পল এটা দিয়ে আমরা সার্চ করব, সিম্পল এন্টার।
এখন দেখেন এটাতে আপনারা দেখবেন না যখন কাজ করবেন তখন এটা কোথায় চলে আসবে, লোকাল সার্ভার, আই মিন গুগলে চলে গেছে, তার মানে আপনার নেট কানেকশনটা অন আছে, তাই না? অ্যান্ড সেকেন্ড লোকাল হোস্ট স্ল্যাশ, ঠিক আছে, পিএসপি মাই অ্যাডমিন, দেখেন আমার এটা এখন লোকাল সার্ভারে চলে আসছে। আমি এটাকে সিম্পল এন্টার দিয়ে দিচ্ছি। এখন দেখবেন আমাদের এটা আর গুগলে সার্চ করছে, দেখেন গুগলে কিন্তু সার্চ করছে না, ডিফল্ট আমাদের এটা লোকাল হোস্টেই করছে। সো আমি এইটার নামটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কি দিয়ে করবেন, ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য অবশ্যই লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, এটা দেওয়ার পরে আপনার এই যে ডাটাবেসটা এখানে চলে আসবে। সো পূর্বে আমি এটা যতগুলো ডাটাবেস আছে আমি এখানের মধ্যে যে একটা ডাটাবেস আমি ক্রিয়েট করেছি, বাকিগুলো অ্যাকচুয়ালি ডিফল্ট থাকে। এখান থেকে কোনো ডাটাবেস আপনার ডিলিট করার কোনো প্রয়োজন নাই। আপনার যদি কোনো ডাটাবেস ক্রিয়েট করতে হয় অবশ্যই আপনি নিউতে চলে আসেন অথবা এই ডাটাবেসে চলে যাবেন, ডাটাবেস থেকে আপনি এখান থেকেও ক্রিয়েট করতে পারেন। এখান থেকে করা যেই কথা এখান থেকেও করাও একই কথা, আপনার ইচ্ছে যেখান থেকে করেন। সো সিম্পল আমরা এখান থেকে করছি, সিম্পল ডাটাবেসের নেমের মতো অবশ্যই আমার প্রজেক্ট ফোল্ডারে যে নামে দিয়েছি সেই নামে আমি ডাটাবেসটা ক্রিয়েট করে নিচ্ছি। সো আমার প্রজেক্ট ফোল্ডারটা ছিল এটা, জ্যাম্পের ভিতরে htdocs ফোল্ডারের ভিতরে আমাদের ইয়েটা ছিল ডাটাবেস, আই মিন লিজেন্ড ডেভেলপার 2। অ্যান্ড লিসেন, উইদাউট স্পেস, কোনো স্পেস দেওয়া যাবে না, এখানের মধ্যেও কোনো স্পেস দেওয়া যাবে না, লিজেন্ড ডেভেলপার 2। আমরা এখন স্যার প্রশ্ন হচ্ছে স্যার দুটো একই নাম কেন? ডাটাবেসের মধ্যে যেই নাম নিচ্ছেন প্রজেক্ট ফোল্ডারের নাম একই নিচ্ছেন, কারণ এটা নিলে তখন আমাদের ভুল হওয়ার চান্সটা কম থাকবে। আপনি চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ডাটাবেস নেম নিতে পারেন, সমস্যা নেই, বাট এই ক্ষেত্রে আপনার ভুলটা কমিয়ে আসবে, তাই না? এখানে কোনো ধরনের ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, কোনোভাবে স্মল লেটার, আই মিন কোনো ধরনের স্পেস ব্যবহার করা যাবে না, কোনো হাইফেন ব্যবহার করা যাবে না। আপনি চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? কোনো ধরনের নাম্বার এখানে শুরুতে ব্যবহার করা যাবে না। এখানের মধ্যে এই যে বিষয়টা যা আছে ডিফল্ট সেটাই থাকবে, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট সিম্পল আমরা ক্রিয়েট করে দিব, সিম্পল ক্রিয়েট, আমাদের ডাটাবেসে ক্রিয়েট হয়ে গেল, দ্যাটস এটার আর কাজ নেই, ঠিক আছে? এখন আমরা যেটা করব, সিম্পল লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে প্রজেক্ট ফোল্ডার, সেই ফোল্ডার নাম হচ্ছে লিজেন্ড ডেভেলপার 2। আমরা সিম্পল এটা দিয়ে কি করব, এন্টার করব। কি করব, এন্টার। এন্টার করে দেওয়ার পরে আমাদের এখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল চাইবে, কারণ অলরেডি এটা কখন চাইবে, যখন আমরা এই লিজেন্ড ডেভেলপার 2 ফোল্ডারের ভিতরে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটাকে এক্সট্রাক্ট করে এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো ছিল সেগুলোকে আমরা রেখে দিয়েছি, তখনই হচ্ছে আমাদের এই প্রসেসটা আসবে। অ্যান্ড আমরা সিম্পল এখানের মধ্যে ইংলিশ আছে, আমরা সিম্পল এটাকে ইয়েস ইউনাইটেড স্টেট ইংলিশ, ওকে। আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চান আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনি সেটা বুঝতে হবে, তাই না? আমরা সিম্পল ইংলিশ করবো, দেন কন্টিনিউ। এখানে আপনার বলতেছে প্রথমে আপনার ডাটাবেস নেম লাগবে, মাস্ট বি ডাটাবেস নেম লাগবে। দ্যাটস আমরা আগেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পূর্বে কী করেছি, ডাটাবেসটাকে ক্রিয়েট করে নিয়েছি, তাই না? অ্যান্ড সেখানে ডাটাবেসের ইউজার নেম লাগবে। ইউজার নেম আমরা জানি কী দিব, লোকাল হোস্টের পাসওয়ার্ডও জানি কী দিব, ডাটাবেস হোস্ট কী দিব, টেবিল ব্রিজ কী দিব। সো আমাদের এখানে মাস্ট বি এটা লাগবেই, ডাটাবেস নেম। আমরা সিম্পল সব কিছু ঠিক থাকলে আমাদের এটা আসবে, সিম্পল লেটস গোতে ক্লিক করে দিতে হবে। এখানে ডাটাবেসের নেমটা কী দিয়েছি বলেন তো, লিজেন্ড ডেভেলপার 2 দিয়েছিলাম, তাই না? স্পেলিং কিন্তু মিস্টেক করা যাবে না। আপনি এখানে একটা দিয়েছেন, ওখানে আরেকটা দিয়েছেন, তাহলে কিন্তু আপনার হলো না, কথা বুঝছি? আপনি যদি সেখানে ভুল দিয়ে থাকেন এখানেও কিন্তু ভুলটাই কল করতে হবে, তো সাবধান থাকতে হবে কোনোভাবে যেন ভুল না হয়। এখানে যে ইউজার নেমটা এটা অবশ্য রুট। এখন স্যার এটা কোন কথা, এখানে রুট কেন? আমি আমার মতো ইউজার নেম দিব, জি সেটা সময় আছে, সেটা আপনি দিতে পারবেন। তবে আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাবেন তখন অবশ্যই আপনাকে এই রুটটা দিয়ে ইনস্টল করতে হবে। ইউজার নেম রুট অ্যান্ড পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক করে দিতে হবে, পাসওয়ার্ড কিছু দেওয়া যাবে না, ঠিক আছে? পাসওয়ার্ড খালি থাকবে, ইজ ইট ব্ল্যাঙ্ক। অ্যান্ড ডাটাবেস হোস্ট এটা লোকাল হোস্টই থাকবে। টেবিল প্রিফিক্স WP আন্ডারস্কোর, চাইলে আপনি এটার সাথে আরও কিছু আপনার সিক্রেট নাম্বার দিয়ে দিতে পারেন, সেভাবে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তবে যদি প্রয়োজন হয় তাহলে দিবেন, আদারওয়াইজ প্রয়োজন নাই, ঠিক আছে? মনে রাখতে হবে এটাই, ডাটাবেসের যে নামে ক্রিয়েট করেছে সেই ডাটাবেস নেমটা দিতে হবে, অ্যান্ড ইউজার নেমটা রুট দিতে হবে, পাসওয়ার্ডটা কিছু দেওয়া যাবে না, ব্ল্যাঙ্ক খালি রাখতে হবে। লোকাল হোস্ট আই মিন ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে, টেবিল প্রিফিক্স WP আন্ডারস্কোর থাকবে, অ্যান্ড সিম্পল সব কিছু ঠিক থাকলে সাবমিটে ক্লিক করে দেবেন। প্রিভিয়াস যদি সব কিছু ঠিক করেন তাহলে আপনার এই প্রসেসটা আসবেন, সিম্পল রান দ্য ইনস্টলেশন, ক্লিক হিয়ার। এখানে ক্লিক করার মাধ্যমে এখন আপনার বলবো যে হ্যাঁ ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। অ্যাট দিস মোমেন্ট আপনি অ্যাকচুয়ালি কী করতে চান? স্যার আমরা তো একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাই, ওয়েবসাইট ডিজাইন করতে চাই। কী ওয়েবসাইট? আমরা লিজেন্ড ডেভেলপারদের জন্য একটা ওয়েবসাইট করবো। হিয়ার ইজ লিজেন্ড ডেভেলপার ইজ দ্য ওয়েবসাইট টাইটেল হিয়ার। এখন ধরেন আপনি একটা ওয়েবসাইট করবেন, তার ওয়েবসাইটের নাম হচ্ছে বুম অ্যান্ড কোল। কী নাম? বুম অ্যান্ড কোল আর বুম কোল, রাইট? হ্যাঁ, সো ধরেন আমরা এখানে নামটা দিলাম লিজেন্ড ডেভেলপার। ট্রাস্ট মি, আপনারই হবেন আগামী দিনের কিংবদন্তি ডেভেলপার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে,
সো দ্যাটস ওয়াই আমি এখানে লিজেন্ড ডেভেলপার নামকরণ করলাম। এখানে আপনার যে ইউজার নেমটা, এটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে গেলে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখানে ডামি একটা ইউজার নেম দিচ্ছি এবং পাসওয়ার্ডটাও ডামি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইস ইট ডেমো অ্যান্ড ডেমো খুব। অ্যান্ড এটা বলতেছে হ্যাঁ যে ম্যান এটা একদম উইক পাসওয়ার্ড, দুর্বল হয়ে গেছে, তুমি এটা কি বুঝে শুনে দিচ্ছ? ইয়াস আমি বুঝে শুনে দিচ্ছি। দ্যাটস ওয়াই কনফার্ম ইউজ টু ইউ পাসওয়ার্ড। ইয়াস আমি নিশ্চিত হয়ে দিলাম। দ্যাটস আমি এটা চেক আউট দিয়ে দেবো। এখানে আপনার একটা সুন্দর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, সুন্দর একটা ইমেল অ্যাড্রেস। হ্যাঁ আমি না আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যান্ড সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা দেয়া না দেয়া একই কথা, কারণ এটা লোকাল সার্ভারে কাজ করছে, তবে গুড প্র্যাকটিস দিয়ে নেওয়া, ঠিক আছে। অ্যান্ড সিম্পল রান দ্য ইনস্টলেশনস অ্যান্ড লিসেন অ্যাগেন। আমাদের টাইটেল অবশ্যই আপনার যে ওয়েবসাইটটা হবে সেই ওয়েবসাইটের নামটা কি, মেইন ওয়েবসাইট লাইক হচ্ছে বুম স্টোর, ইজ ইট কুল স্টোর, হ্যাঁ কুল রেস্টুরেন্ট, বুম অ্যান্ড কুল রিয়েল এস্টেট ওয়েবসাইট, হ্যাঁ বুম অ্যান্ড কুল হোটেল, হ্যাঁ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, বিভিন্ন ধরনের কুল 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 থাকছে, তাই না? সো আমি এখানে সিম্পল নাম দিলাম লিজেন্ড ডেভেলপার, আমার ইউজার নেম দিলাম ডেমো, পাসওয়ার্ড দিলাম ডেমো। অ্যান্ড যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন অবশ্যই এটাকে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার স্ট্রং পাসওয়ার্ড কীভাবে করবো? লিসেন, স্ট্রং পাসওয়ার্ড করার কিছু ওয়ে আছে, 4টা স্টেপ ফলো করলে স্টেপ পাসওয়ার্ড হয়ে যায়। প্রথমত আপনাকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, লাইক হচ্ছে ABC ক্যাপিটাল লেটার। এরপরে যেমন আপনাকে স্মল লেটার ইউজ করতে হবে, লাইক ABCDEF, আমি স্মল লেটার ইউজ করলাম। এরপর যেমন আপনাকে কোনো একটা সিম্বল দিতে হবে, লাইক ইজ ইট হ্যাশ, তাই না? এরপর আপনাকে কোনো একটা নাম্বার দিতে হবে, লাইক হচ্ছে খুব। এখন দেখেন আমরা এই 4টা পদ্ধতি অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের এটা কী হয়েছে, মিডিয়াম হয়ে গেছে। তার মানে ABC ক্যাপিটাল লেটার, DEF স্মল লেটার, একটা সিম্বল দিয়েছি হ্যাশ, আর একটা নাম্বার দিয়েছি, এটা মিডিয়াম হয়েছে। এখন স্যার আমি এখানে এই সির পরে একটা আন্ডারস্কোর দিতে চাই, একটা আন্ডারস্কোর দিলাম। আমি এখানে 15-এর প্রথমে একটা আন্ডারস্কোর, পরে একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, তাই না? আমাদের এটা কী হয়ে গেল, স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল। কি মজা না? হ্যাঁ মজা মজা, কথা কয় না। হ্যাঁ এটা হচ্ছে সাজালো গোছানো। স্যার জানতাম না আসলে এভাবে হচ্ছে আপনি স্ট্রং পাসওয়ার্ড কিভাবে হয় কি জানতাম না, জানলাম। থ্যাংক ইউ স্যার। জি সো এভাবে হচ্ছে আমরা বেসিক্যালি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো ইনশাল্লাহ। সো এটা আমাদের ক্লায়েন্টের জন্য, সো এটা আমাদের জন্য না, ঠিক আছে, কারণ এটাকে আমি বারবার লগ ইন করতে হবে, তাই না? দ্যাটস আমি ডেমো যেন আমরা খুব সহজে লগ ইন করতে পারি। এগুলো ঠিক থাকলে সিম্পল ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিতে হবে এবং অল্প সময়ে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। যেহেতু আপনি ওয়েবসাইট লোকালি করছেন, একটু স্লো হওয়ার চান্স আছে, ঠিক আছে, এটা আপনার পিসির স্পিড আপ নির্ভর করে। সিম্পল আমরা লগ ইন দিয়ে দিচ্ছি, সিম্পল ক্লিক লগ ইন অ্যান্ড সিম্পল যে আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করতে হবে। এখন আমরা এখানে যেটা দিলাম সেটা কি, ডেমো, ইয়া ডেমো না, কথা কয় না, ইজ ইট ডেমো, রাইট? ডেমো অ্যান্ড দ্য পাসওয়ার্ড ইজ ডেমো, ইয়েস অ্যান্ড সিম্পল দেখেন ডেমো কুল অ্যান্ড লগ ইন, ওকে। অ্যান্ড ফাইনালি আমাদের একটা ওয়েবসাইট হয়ে যাবে। অ্যান্ড কনগ্রেচুলেশনস, ইয়াও অ্যান্ড কুল। এবার যদি আমরা দেখি আমাদের এটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, আমরা এখান থেকে এগুলোকে তুলে দিচ্ছি। এই আমি এটাকে ফ্রেশ করে কাজ করতে চাই, এটা আমার ভালো লাগে, তুমি এগুলো সরাই ফেলো। ইয়াও দিস ইজ আ কুল ফ্রেশ ড্যাশবোর্ড, রাইট? এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আপনি কমপ্লিট একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, ডেভেলপ করবেন। বুঝতে পেরেছি? আমরা যদি এই মুহূর্তে একটা ওয়েবসাইট দেখি, আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখতে চাই, আমাদের জন্য যে ওয়েবসাইটটা হয়েছে সেটা দেখে নেই। ইয়াও লিজেন্ড ডেভেলপার, আমাদের ওয়েবসাইটের টাইটেল কি দিয়েছিলাম, লিজেন্ড ডেভেলপার। এখানে দেখার নাম কি, লিজেন্ড ডেভেলপার, দেখা যাচ্ছে লিজেন্ড ডেভেলপার, ওয়াও। সো এখানে যদি আমরা আসি, স্যার আমরা আপাতত যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট একটা থিম ইনস্টল করবো। থিম কীভাবে ইনস্টল করতে হয়, এখানে আমরা থিমে চলে যাই। আমাদের এখানে অন্যান্য যে থিমগুলো আছে, লাইক আমি 2020 থিমটি ইনস্টল করছি, কারণ এটা ফ্রিডমের সাথে যায়, আমাদের প্রতিষ্ঠানের সাথে ফ্রিডমের সাথে খুব ভালো যায়। আমি এটাকে ইনস্টল করলাম অ্যান্ড লেটস সি দ্য চেঞ্জেস। অ্যান্ড এখন দেখবো যে আমাদের একটা পাখি চলে আসছে, ইয়াও ওকে, দিস দ্য কল ফ্রিডম, ইয়াও কুল। অলরাইট, দিস ইজ ইউর ফার্স্ট ওয়েবসাইট, ইয়াও মজা না, ভাল লাগে না? হ্যাঁ এই যে আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেছে, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিডম, স্বাধীন। পাখি কি স্বাধীন থাকে না? স্বাধীন না, কথা বলে না, এই যে স্বাধীন না, এটা পাখি না? জি স্যার। সো আমরা এখানে জাস্ট একটা থিম ইনস্টল করলাম, এতটুকু আমরা আজকে আলোচনায় রাখি, ঠিক আছে? আমাদের পরবর্তী স্টেপে আমরা এখানের মধ্যে ড্যাশবোর্ডের প্রত্যেকটা বিষয় নিয়ে স্পেসিফিকভাবে কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তবে আশা করছি আমরা আজকে নিজেদের
যে জল্পনা কল্পনা নিজেদের মধ্যে যে সিদ্ধান্তের যে বিষয়গুলো সেটা আমরা অবশ্যই নিয়ে ফেলবো। হ্যাঁ, ফাইনালি আমাদের যে ড্রিমগুলো আছে সেটাকে বাস্তবে রূপান্তর করার জন্য সবাই মেন্টালি মানসিকভাবে প্রস্তুতি নেব যে ইয়াস, সফলতা আমার জন্য ব্যর্থতার জন্য নয়, ঠিক আছে, ফেলিউর হওয়ার জন্য নয়। সো এইভাবে নিজেদের সাথে সেলফ টক করে আপনার ফাইনালি এই অ্যাসাইনমেন্টটা করতে হবে। আপনার নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে এটাই যে আমরা যতটুকু পর্যন্ত করেছি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, হ্যাঁ, অ্যান্ড ফাইনালি আপনার এই আউটপুটটা নিয়ে আসা। সেটার জন্য আমরা কি করেছি, অ্যাপারেন্সে গিয়ে থিমে গিয়েছি, থিম থেকে এখানে আমাদের 2022 নামে জাস্ট থিমটাকে অ্যাক্টিভ করে দিয়েছি, ঠিক আছে, তার আমাদের এটা আউটপুট চলে আসছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আছে, বুঝছি কথা। স্যার ভেজাল আছে স্যার আমার মধ্যে, কারণ হচ্ছে হ্যাঁ যে আমি এটা তো মানে ইনস্টলটা করব কিভাবে, এটা কিন্তু আমি এখনো কনসেপ্ট ক্লিয়ার না। আচ্ছা, আমি দেখছি, আমি মনোযোগ সহকারে দেখতেছি, জুম করে দেখতেছি, তারপরেও কিন্তু আমি এটা বুঝি আচ্ছা, নাই যে কিভাবে আমি এটা ইনস্টল করব। আমাদের পুরো ক্লাসটা রেকর্ড থাকবে, আমরা ক্লাসের রেকর্ডটা দিয়ে দিই যে ক্লাসটা রেকর্ড হচ্ছে, কেমন? স্যার এখন কি মেইল করতে? জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি, সালাম। স্যার, আমার ওই পিসিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, তো ওটাতে কি হবে নাকি? হ্যাঁ, লোকাল সার্ভারে কাজ করতে হবে। আপনার ডোমেন হোস্টিং আছে, কোনো সমস্যা নাই, যাতে আমাদের ক্লাস যেভাবে চলবে ওইভাবে চলতে থাকবে। লোকাল সার্ভারে কাজ করতে হবে, ঠিক আছে? আপনি পরবর্তীতে আপনার মতো করে সেটা করে নিন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ স্যার। এই যে লোকাল সার্ভার করবেন, এই শুধুমাত্র এই আউটপুটটা আমাদের আনবেন, এটাই হচ্ছে আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এবং আপনাদের ক্লাসের রেকর্ড থাকবে, যারা একদম বিগিনার তারা অবশ্যই রেকর্ডটা দেখে শেষ করে নেবেন, ওকে? আমি ক্লাস রেকর্ডটা এখানে স্টপ করে দিচ্ছি।